বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা শুনছেন সাহিত্যবিদ নিবেদিত অডিও বুক তাওহীদ, রিসালাত ও আখিরাত। বইটি রচনা করেছেন সৈয়দ আবুল আলা মওদুদী। পৃষ্ঠা ৩। বিবেকের ফায়সালা। বড় বড় শহর নগরে আমরা দেখতে পাই শত শত কারখানা বৈদ্যুতিক শক্তির সাহায্যে চলছে। রেল ও ট্রাম গাড়ি তীব্রভাবে ধাবমান। সন্ধ্যার সময় হাজার হাজার বিজলিবাতি জ্বলে ওঠে। গ্রীষ্মকালে প্রায় ঘরে বৈদ্যুতিক পাখা চলে। কিন্তু এত সব কাজ দেখে আমাদের মনে যেমন কোনো বিস্ময়ের উদ্রেক হয় না, তেমনি এইসব জিনিস ও উজ্জ্বল ও তীব্র গতিসম্পন্ন হওয়ার মূল কারণ নিয়ে আমাদের মধ্যে কোনোরূপ বৈষম্যেরও সৃষ্টি হয় না। এর কারণ কি? এর একমাত্র কারণ এই যে বৈদ্যুতিক তারের সাথে এই বাতিগুলো যুক্ত রয়েছে তা আমরা নিজেদের চোখে দেখতে পাই। যে বিদ্যুৎ কেন্দ্রের সাথে এ তারগুলো সংযোজিত তার অবস্থাও আমাদের অজ্ঞাত নয়। বিদ্যুৎ কেন্দ্রে যারা কাজ করে তাদের অস্তিত্ব এবং বর্তমান থাকাও আমাদের জ্ঞানের আওতাভুক্ত। কর্মচারীদের উপর যে ইঞ্জিনিয়ারের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ স্থাপিত রয়েছে সেও আমাদের অপরিচিত নয়। আমরা এই কথা জানি যে এই ইঞ্জিনিয়ার বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি সম্পর্কে পূর্ণ ওয়াকিবহাল। তার নিকট বিরাট যন্ত্র রয়েছে। এই যন্ত্র চালিয়ে সে বিদ্যুৎ শক্তি উৎপাদন করে। বিজলি বাতির আলো, পাখার ঘূর্ণন, রেল ও ট্রাম গাড়ির দ্রুত গমন, চাকা ও কারখানা চলা ইত্যাদির মধ্যেই আমরা সেই বিদ্যুৎ শক্তির অস্তিত্ব বাস্তবে দেখতে পাই। কাজেই বিদ্যুৎ শক্তির ক্রিয়া ও বাহ্যিক নিদর্শনসমূহ প্রত্যক্ষভাবে দেখে তার কার্যকারণ সম্পর্কে আমাদের মধ্যে কোনো মতবৈষম্যের সৃষ্টি না হওয়ার কারণ কেবল এটাই যে এই কার্যকারণ পরম্পরার সূত্রটি আমাদের ইন্দ্রিয়ানুভূত এবং প্রত্যক্ষভাবে আমাদের গোচরীভূত রয়েছে। মনে করুন, এই বিজলি বাতিগুলো যদি জানানো হতো, পাখাগুলো ঘুরত, রেল ও ট্রাম গাড়িগুলো দ্রুত চলত, চাকা ও যন্ত্রদানব গতিশীল হতো। কিন্তু যে তারের মাধ্যমে বিদ্যুৎ শক্তি পৌঁছায় তা যদি আমাদের দৃষ্টির অন্তরালে থেকে যেত, বিদ্যুৎ কেন্দ্র অনুভূতি শক্তির আয়ত্তের বাইরে থাকত, বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারীদের সম্পর্কেও আমরা যদি কিছুই জানতে না পারতাম এবং কোন ইঞ্জিনিয়ার নিজের জ্ঞান ও শক্তির সাহায্যে এই কারখানাটি পরিচালনা করছে এ কথাও না জানতাম, তাহলেও কি আমরা এমনইভাবে শান্ত মনে বসে থাকতে পারতাম? পৃষ্ঠা ৪। তখন কি বৈদ্যুতিক শক্তির এই বাহ্যিক কার্যক্রম দেখে তার মূল কার্যকারণ সম্পর্কে আমাদের মধ্যে মতভেদ সৃষ্টি হতো না? এর উত্তরে সকলেই বলবেন, তখন আমাদের মধ্যে মতবৈষম্য না হয়ে পারত না। কিন্তু কেন? এজন্য যে বাহ্যিক কার্যক্রমের কারণ যখন প্রচ্ছন্ন, অগোচরীভূত ও অজ্ঞাত, তখন আমাদের মনে বিস্ময়সূচক অস্থিরতার উদ্রেক হওয়া এবং অজ্ঞাত রহস্যের দ্বারোদ্ঘাটনের জন্য উদ্বিগ্ন ও ব্যতিব্যস্ত হওয়া এবং রহস্য সম্পর্কে ধারণা, অনুমান ও মতের পার্থক্য সৃষ্টি হওয়া এক অতি স্বাভাবিক ব্যাপার। এই কথাটি ধরে নেওয়ার পর আরও কয়েকটি কথা চিন্তা করুন। মনে করুন, উপরে যে কথাগুলো ধরে নেওয়া হয়েছে তাই বাস্তবতাতে বিদ্যমান। সহস্র লক্ষ বিজলিবাতি জ্বলে, লক্ষ পাখা অহর্নিশ ঘুরছে, অসংখ্য গাড়ি দ্রুত গতিতে দৌড়াচ্ছে, শত সহস্র কারখানা নিরবিচ্ছিন্নভাবে চলছে। কিন্তু এগুলোতে কোন শক্তি কাজ করছে এবং সেই শক্তি বা কোথা হতে আসে তা জানার কোনো উপায় আমাদের করায়ত্ত নয়। এসব কর্মকাণ্ড ও বাহ্যিক লক্ষণ নিদর্শন দেখে লোকদের মন হতচকিত ও স্তম্ভিত। প্রত্যেক ব্যক্তি তার কর্মকারণের সন্ধানে বুদ্ধির ঘোড়া দৌড়াচ্ছে। কেউ বলছে এসব কিছুই স্বয়ংস্ফূর্তভাবে উজ্জ্বল আলোকমণ্ডিত এবং স্বীয় শক্তি বলে চলমান, গতিশীল। এগুলোর নিজস্ব সত্তার বাইরে এমন কোনো শক্তি নেই যে এগুলোকে আলো বা গতি দান করতে পারে। কেউ বলছে এসব জিনিস যেসব বস্তু হতে সৃষ্ট সেগুলোর সংযোজন ও সংগঠনই তাদের মধ্যে আলো ও গতির উদ্ভব করেছে। অন্য কারো মতে এই বস্তু জগতের বাইরে কাতক দেবতা রয়েছে, যাদের মধ্যে কেউ কেউ বিজলি বাতি প্রজ্বলিত করে, কেউ ট্রাম রেলগাড়ি চালায়, কেউ পাখাগুলো ঘূর্ণন ও আবর্তন ঘটায়।
এবং কারখানা ও যন্ত্রের চাকাকে গতিশীল করে। অনেক লোকে আবার এ বিষয়টি চিন্তা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে এবং শেষ পর্যন্ত কাতর হয়ে বলতে শুরু করেছে যে আমাদের জ্ঞান বুদ্ধি শুকনো ও গভীর রহস্যাবিত তথ্য পর্যন্ত পৌঁছতে পারে না। আমরা শুধু এতটুকু জানতে পারি যতটুকু আমরা নিজেদের চোখে দেখতে পাই ও অনুভব করতে পারি। তার অধিক কিছু আমরা বুঝতে পারি না। আর যা আমাদের বোধগম্য নয়, আমরা তার সত্যতাও যেমন স্বীকার করতে পারি না, তেমনই পারি না তাকে মিথ্যা বলে অস্বীকার করতে। পৃষ্ঠা 5। এসব লোক পরস্পরের সাথে লড়াই ঝগড়া করে বটে, কিন্তু তাদের মধ্যে কারো নিকট নিজস্ব চিন্তা ও মতের সমর্থনে এবং অপরের চিন্তা ও মতের প্রতিবাদ করার জন্য নিছক ধারণা অনুমান ছাড়া নির্দিষ্ট ও সন্দেহমুক্ত জ্ঞান বলতে কিছুই নেই। এসব মতবিরোধ ও মতবৈষম্য চলাকালে এক ব্যক্তি এসে বলে, সঠিক জ্ঞানের এমন একটি সূত্র আমার নিকট আছে যা তোমাদের কারো কাছে নেই। আমি জানতে পেরেছি যে এসব বিজলিবাতি, বৈদ্যুতিক পাখা, গাড়ি, কারখানা ও যন্ত্রের চাকা এমন কতকগুলো প্রচ্ছন্ন শুকনো তারের সাথে সংযুক্ত যা তোমরা কেউ দেখতে পাও না, অনুভবও করতে পারো না। একটি বিরাট বিদ্যুৎ কেন্দ্র হতে এসব তারে শক্তি সঞ্চারিত হয়, তাই আলো ও গতিরূপে তোমাদের সামনে অভিব্যক্ত হয়। এ বিদ্যুৎ কেন্দ্রে বড় বড় যন্ত্র স্থাপিত রয়েছে, যাকে অসংখ্য ব্যক্তি চালাচ্ছে। এই ব্যক্তিগণ আবার একজন ইঞ্জিনিয়ারের অধীনে, এবং এই ইঞ্জিনিয়ারের জ্ঞান ও শক্তি এই সমগ্র ব্যবস্থাকে কায়েম করেছে। তারই পরিচালনা ও নিয়ন্ত্রণে এই সমস্ত কাজ সম্পন্ন হয়ে থাকে। এ ব্যক্তি পূর্ণ শক্তিতে তার উপরোক্ত দাবি পেশ করে। লোকেরা তাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করে। সকল দল একযোগে তার বিরোধিতা করে, তাকে পাগল বলে, আঘাত করে, মারপিট করে, কষ্ট দেয়, ঘর হতে বের করে দেয়। কিন্তু এসব অমানসিক ও দৈহিক উৎপীড়ন সত্ত্বেও সে নিজের দাবির ওপর শক্ত হয়ে দাঁড়ায়। কোনো প্রকার ভয় ভীতি কিংবা প্রলোভনে পড়ে নিজের মূল কথার এক বিন্দু পরিমাণ রদবদল বা সংশোধন করতে প্রস্তুত হয় না। কোনো প্রকার বিপদেও তার দাবিতে কোনো দুর্বলতা দেখা যায় না। উপরন্তু তার প্রত্যেকটি কথাই প্রমাণ করে যে তার কথার সত্যতার উপর তার দৃঢ় প্রত্যয় বিদ্যমান। এরপর আর এক ব্যক্তি এসে উপস্থিত হয়, সেও ঠিক একথাই অনুরূপ দাবি সহকারে পেশ করে। তারপর তৃতীয়, চতুর্থ, পঞ্চম ব্যক্তি এসেও পূর্ববর্তীদের মতোই কথা বলে নিজের দাবি উপস্থিত করে। অতঃপর এই ধরনের লোকদের আগমন উত্তরোত্তর বৃদ্ধি পায়, এমনকি তাদের সংখ্যা শত সহস্রকে অতিক্রম করে যায়। আর এসব লোকই সে এক প্রকারের কথাকে এ ধরনের দাবি সহকারে উপস্থাপন করে। স্থান, কাল ও অবস্থার পার্থক্য থাকা সত্ত্বেও তাদের মূল কথায় কোনোই পার্থক্য সূচিত হয় না। সকলেই বলে আমাদের কাছে জ্ঞানের এমন এক বিশেষ সূত্র বিদ্যমান যা অপর কারো কাছে নেই। পৃষ্ঠা 6। এ সকল লোককে সমানভাবে পাগল বলে আখ্যা দেয়া হয়। সকল প্রকার নির্যাতন নিষ্পেষণে তাদেরকে জর্জরিত করে তোলা হয়। সকল দিক দিয়েই তাদেরকে কোণঠাসা ও নিরুপায় করে দেবার চেষ্টা করা হয়। তাদের কথা ও দাবি হতে তাদেরকে বিরত রাখার উদ্দেশ্যে সকল প্রকার উপায় অবলম্বন করা হয়। কিন্তু তাদের সকলেই নিজের কথার উপর অচল অটল হয়ে থাকে। দুনিয়ার কোনো শক্তি তাদেরকে 1 ইঞ্চি পরিমিত স্থান পর্যন্ত সরাতে পারে না। এ সংকল্প দৃঢ়তা ও স্থির সততার সাথে তাদের বিশেষ কতগুলো গুণের ও বৈশিষ্ট্যের সংযোগ হয়। তাদের মধ্যে একজনও মিথ্যাবাদী, চোর, বিশ্বাস ভঙ্গকারী, চরিত্রহীন, অত্যাচারী ও হারামখোর নয়। তাদের শত্রু এবং বিরোধীরাও এ কথা স্বীকার করতে বাধ্য যে এই লোকদের চরিত্র অত্যন্ত পবিত্র, স্বভাব অতিশয় নির্মল ও পুণ্যময়। নৈতিক সৌন্দর্য ও স্বভাব বৈশিষ্ট্যের দিক দিয়ে এরা অপর লোকদের তুলনায় উন্নত এবং বিশিষ্ট স্থানের অধিকারী। এছাড়া তাদের মধ্যে পাগলামিরও কোনো লক্ষণ দেখা যায় না, বরং তার বিপরীত চরিত্র সংশোধন ও মন পরিশুদ্ধকরণ এবং বৈষয়িক কাজকারবারগুলোর সংশোধন সম্পর্কে এমন সব উন্নত শিক্ষা তারা পেশ করে, এমন সব আইন কানুন ও নিয়ম নীতি রচনা করে
যারা সমান আইন রচনা করা তো দূরের কথা, তার সূক্ষ্মতা অনুধাবন করার জন্যও বড় বড় পণ্ডিত মনীষীগণকে গোটা জীবন অতিবাহিত করে দিতে হয়। একদিকে সেই বিভিন্ন চিন্তা ও মতের লোক, যারা এই লোকদের কথাকে মিথ্যা মনে করছে, এর সত্যতা অস্বীকার করছে, আর অপরদিকে রয়েছে এই ঐক্যমত্য পোষণকারী দাবিদারগণ। এ উভয়েরই ব্যাপারটি সুস্থ ও সঠিক জ্ঞানবুদ্ধির আদালতে বিচার মীমাংসার উদ্দেশ্যে পেশ করা হয়। বিচারক হিসাবে বুদ্ধির কর্তব্য হচ্ছে প্রথমত স্বীয় অবস্থাকে খুব ভালো করে বুঝে নেয়া ও যাচাই করা। তার কর্তব্য পক্ষদ্বয়ের অবস্থাকে তুলনামূলকভাবে অনুধাবন করা এবং উভয়ের মধ্যে তুলনা ও যাচাই পরখ করার পর কারো কথা গ্রহণযোগ্য তার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা। বিচারকের বিবেকের অবস্থা এই যে, প্রকৃত ব্যাপারটিকে সঠিক রূপে জেনে নেবার কোনো সূত্রই তার করায়ত্ত নেই। প্রকৃত নিগুড় সত্যের কোনো জ্ঞানই তার নেই। তার সামনে পক্ষদ্বয়ের বর্ণনা বিবৃতি, যুক্তি প্রমাণ, তাদের নিজস্ব অবস্থা ও বাহ্যিক লক্ষণ নিদর্শনই শুধু বর্তমান। তাকে গভীর তত্ত্বানুসন্ধিৎসুর দৃষ্টিতে যাচাই করে সম্ভাব্য অধিক সত্য হতে পারে কে, তার ফায়সালা করতে হবে। কিন্তু সম্ভাব্য অধিক সত্য হওয়ার দৃষ্টিতেও তা কোনো সিদ্ধান্ত ঘোষণা করতে পারে না। পৃষ্ঠা ৭। কেননা যা কিছু তথ্য তার করায়ত্ত, তার ভিত্তিতে প্রকৃত ব্যাপার যে কি তা বলাও তার পক্ষে অত্যন্ত কঠিন। খুব বেশি হলে তার পক্ষে পক্ষদ্বয়ের মধ্যে একটিকে অগ্রাধিকার দান করা সম্ভব, কিন্তু পূর্ণ নিশ্চয়তা ও দৃঢ়প্রত্যয় সহকারে কাউকে সত্য বলা বা কাউকে মিথ্যা বলে অভিহিত করা তার পক্ষে সম্ভব নয়। যারা উক্ত কথা ও দাবির সত্যতা অস্বীকার করে, তাদের অবস্থা এরূপ: ১. প্রকৃত নিগুড় সত্য সম্পর্কে তাদের মতাদর্শ বিভিন্ন। কোনো একটি বিষয়েও তাদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে মতবৈষম্য দেখতে পাওয়া গেছে। ২. তারা নিজেরাই একথা বলে যে, প্রকৃত সত্যকে জানার জন্য বিশেষ কোনো জ্ঞান সূত্রও তাদের মধ্যে বর্তমান নেই। তাদের মধ্যে কোনো কোনো দল শুধু এতটুকু মাত্র দাবি করে যে, তাদের আন্দাজ অনুমান অপর লোকদের আন্দাজ অনুমানের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ। এছাড়া আর কোনো জিনিসেরই তাদের কোনো দাবি নেই, কিন্তু তাদের ধারণা অনুমানগুলো যে নিছক ধারণা অনুমানই, এর বেশি কিছু নয়, সে একথাও সকলে এক বাক্যে স্বীকার করে। ৩. তাদের ধারণা অনুমানের উপর তাদের বিশ্বাস, ঈমান ও প্রত্যয় অটল দৃঢ়তা পর্যন্ত পৌঁছেনি। মত পরিবর্তনের অনেক দৃষ্টান্তও তাদের মধ্যে বর্তমান। অনেক সময় দেখা গেছে যে, একজন ব্যক্তি দীর্ঘকাল পর্যন্ত যে মত পূর্ণ প্রত্যয় সহকারে পোষণ ও প্রচার করত, পরের দিনই সে তার পুরাতন মতের প্রতিবাদ ও এক নতুন মত প্রচার করতে শুরু করেছে। বয়স, জ্ঞান, বুদ্ধি ও অভিজ্ঞতার ক্রমোন্নতির সাথে সাথে প্রায়ই তাদের মত পরিবর্তিত হয়, তা এক প্রমাণিত সত্য। ৪. উপরোক্ত কথা অস্বীকারীদের কাছে এ কথাকে অস্বীকার করার সপক্ষে এতটুকু মাত্র যুক্তি রয়েছে যে, তারা নিজেদের কথার সত্যতার অনুকূল কোনো সন্দেহমুক্ত সুনির্দিষ্ট প্রমাণ পেশ করতে পারেনি। তার সেই গোপন তাদেরকে দেখায়নি যার সাথে এই বিজলি বাতি ও পাখা ইত্যাদি যুক্ত রয়েছে বলে তারা দাবি করে। বাস্তব অভিজ্ঞতা ও প্রত্যক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে বিদ্যুতের অস্তিত্বও তাদেরকে দেখানো হয়নি। বিদ্যুৎ কেন্দ্র পরিভ্রমণের কোনো ব্যবস্থা করেনি, এর কলকব্জা, কারখানা এবং যন্ত্রও দেখায়নি। পৃষ্ঠা ৮। সেখানকার কর্মচারীদের সাথে সাক্ষাৎ হয়নি, ইঞ্জিনিয়ারের সাথেও কখনো সাক্ষাৎ করায়নি। এমতা অবস্থায় এগুলোর অস্তিত্ব ও সত্যকে আমরা কিভাবে মেনে নিতে পারি? যারা উক্ত কথার দাবি পেশ করছে, তাদের অবস্থা এইরূপ: ১. একথার দাবি যারা পেশ করেছে তারা সকলেই সর্বতোভাবে একমত। মূল দাবির অন্তর্নিহিত যত নিগুড় কথা ও দিক, তার সব বিষয়ে তাদের মধ্যে পূর্ণ মতানৈক্য বিদ্যমান রয়েছে। ২. তাদের সকলেরই সর্বসম্মত ঐক্যবদ্ধ দাবি এই যে, তাদের নিকট প্রকৃত জ্ঞানের এমন একটি সূত্র রয়েছে যা সাধারণ লোকদের আয়ত্তাধীন নয়। ৩. তাদের মধ্যে একথা কেউ বলেনি যে, তারা একথা শুধু ধারণা অনুমানের ভিত্তিতে বলছে, এবং সকলেই পূর্ণ ঐকমত্যের ভিত্তিতে একথা বলছে যে, ইঞ্জিনিয়ারের সাথে তাদের বিশেষ সম্পর্ক রয়েছে।
তার কর্মচারীগণ তাদের নিকট আসা যাওয়া করে। তার কারখানা পরিভ্রমণেও তাদেরকে সুযোগ দেয়া হয়েছে এবং তারা যা কিছু বলে তা সন্দেহমুক্ত জ্ঞান ও দৃঢ়প্রত্যয় সহকারেই বলে, ধারণা অনুমানের ভিত্তিতে নয়। 4. তাদের মধ্যে কেউ নিজের কথা ও দাবিতে বিন্দু পরিমাণও রদবদল করেছে এরূপ একটি দৃষ্টান্ত পেশ করা যেতে পারে না। তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি জীবনের সূচনা হতে শেষ নিঃশ্বাস পর্যন্ত একই কথা বলেছেন। 5. তাদের চরিত্র চূড়ান্ত পর্যায়ে পবিত্র। মিথ্যা, ধোঁকা, প্রতারণা, সততা, দাগাবাজির বিন্দু পরিমাণ সম্পর্ক তাদের চরিত্রে নেই। আর জীবনের সমগ্র ব্যাপারে তারা সত্যনিষ্ঠ ও খাঁটি। তারা এই ব্যাপারে সকলে মিলে যে মিথ্যা বলবে এর যুক্তিগত কারণ কিছুই নেই। 6. এইরূপ দাবি করে তারা ব্যক্তিগত কোনো স্বার্থ উদ্ধার করতে চেয়েছে এইরূপ কোনো প্রমাণও পেশ করা যেতে পারে না, বরং বিপরীত ও অকাট্য প্রমাণ রয়েছে যে তাদের অধিকাংশ এই দাবির কারণে অমানসিক কষ্ট ও নির্যাতন ভোগ করেছে, সম্মুখীন হয়েছে কঠিন বিপদ মুসিবতের, সেজন্য তারা দৈহিক কষ্ট ভোগ করেছে, কারারুদ্ধ হয়েছে, আহত ও পর্যুত হয়েছে, দেশ হতে নির্বাসিত ও বহিষ্কৃত হয়েছে, অনেককে হত্যাও করা হয়েছে, এমনকি কাউকে কাউকে করার দ্বারা দু টুকরা করা হয়েছে। পৃষ্ঠা 9। কয়েকজন ছাড়া কারো পক্ষেই সচ্ছল ও সুখী জীবনযাপন করা সম্ভব হয়নি। কাজেই এই কাজের পশ্চাতে কোনো ব্যক্তিগত স্বার্থ নিহিত রয়েছে এইরূপ অভিযোগ আরোপ করা যায় না, বরং এইরূপ প্রতিকূল অবস্থায় নিজের কথা ও দাবির উপর অটল হয়ে দাঁড়িয়ে থাকাই নিঃসন্দেহে প্রমাণ করে যে তাদের সত্যতা সম্পর্কে তাদের চূড়ান্ত পর্যায়ের বিশ্বাস ও আস্থা ছিল, এমন বিশ্বাস ও আস্থা যে নিজের প্রাণ বাঁচাবার উদ্দেশ্যেও তাদের কেউ নিজ দাবির প্রত্যাহার করতে প্রস্তুত হয়নি। 7. তারা পাগল বুদ্ধি বিবর্জিত ছিল বলেও কোনো প্রমাণ নেই। জীবনের সমগ্র ব্যাপারে তারা সকলেই চূড়ান্ত পর্যায়ের বুদ্ধিমান ও সুস্থ জ্ঞান সম্পন্ন প্রমাণিত হয়েছে। তাদের বিরোধীরাও প্রায় তাদের জ্ঞান ও বুদ্ধির কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। এমতা অবস্থায় এই বিশেষ ব্যাপারে তাদের পাগল বলে কিরূপে বিশ্বাস করা যেতে পারে? বিশেষত এই ব্যাপারটি যে কি তাও চিন্তা করা আবশ্যক। এ বিষয়টি তাদের জন্য জীবন মরণের প্রশ্ন হয়ে দেখা দিয়েছিল। এরই জন্য তারা সারা দুনিয়ার মোকাবেলা করতেও প্রস্তুত হয়েছিল। এরই জন্য তারা বছরের পর বছর ধরে দুনিয়ার সাথে লড়াইয়ে লিপ্ত হয়েছিল। সেটাই ছিল তাদের বুদ্ধিসম্পন্ন শিক্ষার মূলনীতি, যার বুদ্ধিসম্পন্ন হওয়ার কথা বিচিত্রবাদীরাও স্বীকার করতে বাধ্য হয়েছে। আর তারা নিজেরাও এটা বলেনি যে আমরা বিদ্যুৎ কেন্দ্রের ইঞ্জিনিয়ার বা সেখানকার কর্মচারীদের সাথে সাক্ষাৎ করাতে পারি কিংবা তার গোপন কারখানাও দেখাতে পারি, অথবা বাস্তব অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের সাহায্যে আমাদের দাবির যথার্থতাও প্রমাণ করতে পারি। তারা নিজেরা এই সমস্ত বিষয়কে অদৃশ্য বলেই অভিহিত করে। তারা বলে, তোমরা আমাদের উপর আস্থা ও বিশ্বাস স্থাপন করো এবং আমরা যা কিছু বলছি তা মেনে নাও। পক্ষদ্বয়ের আস্থা ও উভয়ের বক্তব্য সম্পর্কে চিন্তা করার পর বুদ্ধির আদালত স্বীয় ফাইসালা করছে। বুদ্ধি বলে, কয়েকটি বাহ্যিক লক্ষণ, নিদর্শন ও দর্শনে ওগুলোর অভ্যন্তরীণ কার্যকারণ অনুসন্ধান কাজ উভয় পক্ষই করেছে এবং উভয় পক্ষই নিজ নিজ মতবাদ প্রকাশ করছে। বাহ্যত দৃষ্টে উভয় পক্ষের মতবাদ একটি দিক দিয়ে সমান ও একই রকম মনে হয়। প্রথমত, উভয় পক্ষের কারো মতের বুদ্ধির বিচারে অসম্ভবতা নেই। পৃষ্ঠা 10। অর্থাৎ বুদ্ধির নিয়ম নীতির দৃষ্টিতে কোনো একটি মত সম্পর্কে এ কথা বলা যায় না যে তার নির্ভুল ও সত্য হওয়া একেবারেই অসম্ভব। দ্বিতীয়ত, উভয় পক্ষের কারো কথাই সত্যতা ও যথার্থতা বাস্তব অভিজ্ঞতা বা পর্যবেক্ষণের সাহায্যে প্রমাণ করা যায় না। প্রথম পক্ষের লোকেরাও যেমন নিজেদের সমর্থনে না এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ পেশ করতে সমর্থ হয়েছে যা প্রত্যেক ব্যক্তিকে সত্য বলে বিশ্বাস করতে বাধ্য করবে, তেমনি দ্বিতীয় পক্ষও না এরূপ প্রমাণ পেশ করতে সমর্থ না এরূপ প্রমাণ করার দাবি করে, কিন্তু
আরও অধিক চিন্তা ও গবেষণার পর এমন কয়েকটি বিষয় সুপ্রতিভাত হয়ে ওঠে এবং তার ভিত্তিতে দ্বিতীয় পক্ষের মতবাদ অগ্রাধিকার পাওয়ার যোগ্য বিবেচিত হয়। প্রথম, অপর কোনো মতবাদের সপক্ষে ও সমর্থনে এত বিপুল সংখ্যক বুদ্ধিমান, পবিত্র, স্বভাবচরিত্র সম্পন্ন, সত্যবাদী লোক এ কথায় এত জোরালোভাবে, এত দৃঢ় বিশ্বাস এবং প্রত্যয় সহকারে প্রচার ও সমর্থন করেনি। দ্বিতীয়, এইরূপ স্বভাবের লোকেরাও বিভিন্ন কালের ও বিভিন্ন স্থানের এরা সম্মিলিতভাবে দাবি করেছে যে তাদের সকলেরই নিকট এক অসাধারণ জ্ঞান সূত্র বিদ্যমান এবং তারা সকলেই এই সূত্রের মাধ্যমে বাহ্যিক নিদর্শনসমূহের অন্তর্নিহিত কারণসমূহ জানতে পেরেছে। কেবলমাত্র এতটুকু জিনিসই আমাদেরকে তাদের দাবির সত্যতা স্বীকার করে নিতে উদ্বুদ্ধ করে, বিশেষভাবে এ কারণে যে তাদের জ্ঞান তত্ত্ব সম্পর্কে তাদের পরস্পরের বর্ণনার মধ্যে কোনোই পার্থক্য নেই। যা কিছু জ্ঞানতত্ত্বের কথা তারা প্রকাশ করেছে তাতে বুদ্ধিগত অসম্ভবতাও কিছু নেই। কোনো লোকের মধ্যে কিছু অন্যান্য সাধারণ জ্ঞান বুদ্ধি বর্তমান থাকা যা অপর কারো মধ্যে পাওয়া যায় না, বুদ্ধির বিচারে অসম্ভব মনে করাও কোনো কারণ নেই। তৃতীয়, বাহ্যিক নিদর্শনসমূহের অবস্থা চিন্তা করলেও এটাই স্বাভাবিক মনে হয় যে দ্বিতীয় পক্ষের মতবাদই সঠিক। কেননা বিজলি, বাতি, পাখা, গাড়ি, কারখানা ইত্যাদি স্বতই উজ্জ্বল ও গতিশীল হতে পারে না। এরূপ হলে উজ্জ্বল ও গতিশীল হওয়া তাদের নিজস্ব ইখতিয়ারভুক্ত হতো, আর তা যে নয় বলাই বাহুল্য। অনুরূপভাবে তাদের আলো ও গতি তাদের বস্তুগত সংগঠনেরই ফল নয়, কেননা তা যখন গতিশীল ও উজ্জ্বল হয় না তখনও তো তাদের বস্তুগত সংগঠন এরূপ বর্তমান থাকে। পৃষ্ঠা 11। আর এসব বিভিন্ন শক্তির অধীনও নয়, তাও সুস্পষ্ট। কেননা বাতিসমূহের যখন আলো থাকে না তখন পাখাও বন্ধ থাকে, ট্রাম গাড়িও বন্ধ হয়ে যায়, কারখানাও তখন চলে না। এটা সচরাচর পরিদিষ্ট হয়। কাজেই বাহ্যিক নিদর্শনসমূহের বিশ্লেষণদানে প্রথম পক্ষের তরফ হতে যেসব মতবাদ পেশ করা হয়েছে তা সবই জ্ঞানবুদ্ধি ও বিবেকের বিচারের দৃষ্টিতে গ্রহণের অযোগ্য। সর্বাপেক্ষা অধিক বিশুদ্ধ ও নির্ভুল কথা এটাই মনে হয় যে এ সমস্ত নির্দেশনায় একটি শক্তি সক্রিয় রয়েছে এবং তার মূল মন্ত্র এক সুবিজ্ঞ, শক্তিমান ও বুদ্ধিমান সত্তার হাতে নিবদ্ধ। তিনি এক সুনির্দিষ্ট ব্যবস্থা অনুযায়ী এ শক্তিকে বিভিন্ন নিদর্শনের ক্ষেত্রে ব্যয় করছেন। তবে সংশয়বাদীরা বলে থাকে যে এ কথা আমাদের বোধগম্য হয় না। আমরা তাকে না সত্য বলে গ্রহণ করতে পারি আর না মিথ্যা বলে প্রত্যাখ্যান করতে পারি। বিচার বুদ্ধি এ কথাকে সত্য বলে মেনে নিতে পারে না, কেননা কোনো একটি কথার বাস্তবে সত্য হওয়া তার শ্রোতাদের বোধগম্য হওয়ার উপর নির্ভরশীল নয়, কেবলমাত্র নির্ভরযোগ্য বিপুল সাক্ষ্য হওয়ায় তার বাস্তবতা স্বীকার করে নেয়ার জন্য যথেষ্ট। আমাদের নিকট কয়েকজন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য লোক যদি বলে যে আমরা পশ্চিম দেশের লোকদেরকে লৌহ নির্মিত গাড়িতে বসে শূন্য লোকে উড়তে দেখেছি এবং লন্ডনে বসে আমাদের নিজেদের কানে আমেরিকার বক্তৃতা শুনে এসেছি, তবে আমরা শুধু দেখব যে এই লোকগুলো মিথ্যাবাদী বা বিদ্রূপকারী তো নয়। এরূপ বলার সাথে তাদের ব্যক্তিগত স্বার্থ তো কিছু জড়িত নেই। আমরা যদি দেখি যে বহু সংখ্যক সত্যবাদী ও বুদ্ধিমান লোক কোনরূপ মতদ্বৈধতা ছাড়াই এবং পূর্ণ দায়িত্ব সহকারে একথা বলছে, তাহলে আমরা পূর্ণ প্রত্যয় সহকারে তা অবশ্যই মেনে নেব। লৌহ নির্মিত গাড়ির শূন্য লোকে উড়ে যাওয়া এবং কোনো প্রকার বস্তুগত মাধ্যম ছাড়াই এক দেশের ধ্বনি কয়েক সহস্র মাইল দূরবর্তী কোনো দেশে শ্রুত হওয়ার ব্যাপারটি আমাদের বোধগম্য না হলেও তা আমরা বিশ্বাস করব। আলোচ্য মামলায় বুদ্ধির ফায়সালা এটাই, কিন্তু মনের সত্য বিশ্বাস ও প্রত্যয়মূলক অবস্থা ইসলামী পরিভাষায় যাকে ঈমান বলা হয়, এরূপ ফায়সালা হতে লাভ করা যায় না। এর জন্য প্রয়োজন আন্তরিক নিষ্ঠাপূর্ণ অনুভূতি, দরকার মন লাগিয়ে দেয়ার। সেজন্য হৃদয়ের অভ্যন্তরের গভীর মর্মমূল হতে এক ধ্বনি উত্থিত হওয়ার প্রয়োজন, যা মিথ্যা, সংশয়, সন্দেহ ও ইতস্তত করার সকল অবস্থার চির অবসান করে দেবে, পরিষ্কার বলে দিবে লোকদের ধারণা, অনুমান, চিন্তা, কল্পনা ভুল, বাতিল। সত্যবাদী লোকেরা যা আন্দাজ করে নেয়
নির্ভুল জ্ঞান ও অনাবিল অন্তর্দৃষ্টির ভিত্তিতে তাই সত্য, তাই নির্ভুল। 13 বিবেকের বিচারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত। কিছুক্ষণের জন্য চর্মচক্ষু বন্ধ করে কল্পনার দৃষ্টি উন্মোচন করুন এবং 1400 বছর পিছনের দুনিয়ার অবস্থার প্রতি দৃষ্টি নিক্ষেপ করুন। ভেবে দেখুন এটা কী ধরনের জগৎ ছিল। মানুষের পারস্পরিক চিন্তার আদান প্রদানের উপাদান তখন কতই না কম ছিল। জাতি ও দেশসমূহের মধ্যে যোগাযোগ স্থাপনের সুযোগ সুবিধা কতই না সীমাবদ্ধ ছিল। মানুষের জ্ঞান ছিল কত সামান্য, চিন্তা ও মানসিকতা ছিল কতই না সৎকীর্ণ। চিন্তার ক্ষেত্রে ছিল কুসংস্কার ও বর্বরতার কি দুর্দ্বন্দ্ব প্রভাব। মূর্খতার অন্ধকারে জ্ঞানের আলো ছিল কতই না ম্লান ও অনুজ্জ্বল। আর এই সমাচ্ছন্ন অন্ধকারকে অপসারিত করে কতই না কষ্ট সহকারে তা বিস্তার লাভ করেছিল। তখনকার দুনিয়ায় ছিল না তারবার্তার ব্যবস্থা, ছিল না কোনো টেলিফোন, ছিল না রেডিও, রেলগাড়ি ও উড়োজাহাজ, কোথাও ছিল না মুদ্রণযন্ত্র ও প্রকাশনালয়, ছিল না শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা, কলেজের কোনো অধিক্য ও প্রাচুর্য। তখন কোনো পত্রপত্রিকা বা সাময়িকী প্রকাশিত হতো না, না লিখিত ও প্রচারিত হতো বিপুল সংখ্যায় বই পুস্তক। সেই যুগের একজন পণ্ডিত ব্যক্তির জ্ঞানও অনেক দিক দিয়ে বর্তমান যুগের একজন সাধারণ লোকের তুলনায় ছিল অতি সামান্য। সেকালের উচ্চ সমাজের এক ব্যক্তিও বর্তমান যুগের এক মজুর শ্রমিক অপেক্ষাও ছিল কম সভ্যতামণ্ডিত। ওই সময়ের একজন উন্নত শিক্ষিত ব্যক্তি একালের এক কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি অপেক্ষা কুসংস্কারাচ্ছন্ন ছিল। আজ যে কথা ছোট বড় সকলেই জানে, সেকালে তা কয়েক বছরকালীন অবিশ্রান্ত শ্রম, মেহনত ও অনুসন্ধান ও গবেষণার পরও জানা কঠিন ছিল। যেসব জ্ঞান বর্তমানে আলোর মতো সমগ্র পরিবেশে ছড়িয়ে রয়েছে এবং যা প্রত্যেকটি বালক পর্যন্ত চৈতন্যোদয় হওয়ার সাথে সাথেই জানতে পারে, অনুরূপ জ্ঞানের জন্য সেকালে শত সহস্র মাইল পথ সফর করতে হতো। এর অনুসন্ধানে জীবন অতিবাহিত করে দেয়া হতো। আজ যেসব কথা ও চিন্তাকে কুসংস্কার বলে আখ্যা দেয়া হয়, সেকালে তাই ছিল গভীর সূক্ষ্ম জ্ঞানের পর্যায়ভুক্ত। বর্তমানে যেসব কাজ অবাঞ্ছনীয় বর্বরতামূলক বলে বিবেচিত হয়, সেকালে তা ছিল লোকদের নিত্য নৈমিত্তিক কাজ। যেসব উপায় ও পন্থাকে আজ মানুষের মন ঘৃণা করে, সেকালের নৈতিকতায় তা কেবল বৈধই ছিল না, তার বিপরীত কোনো পন্থা বা উপায় হতে পারে তা ছিল নিতান্তই ধারণাতীত। পৃষ্ঠা 14। বিস্ময়কর জিনিসের প্রতি সেকালের লোকদের মনে আকর্ষণ ছিল সীমাতিরিক্ত। অতি প্রাকৃতিক, অস্বাভাবিক ও অসাধারণ না হলে সেকালে কোনো জিনিসই সত্য, মহান ও পবিত্র বলে স্বীকৃত হতো না। উপরন্তু সেকালের মানুষ নিজেকে এতদূর হীন ও লাঞ্ছিত মনে করত যে মানুষ যে আল্লাহকে পেতে পারে ও আল্লাহ প্রাপ্ত কোনো সত্তা যে মানুষ হতে পারে, তা তাদের ধারণায় পরিসীমায়ও পৌঁছতে পারত না। এই অন্ধকারাচ্ছন্ন যুগে পৃথিবীর এমন এক ক্ষুদ্র দেশ ছিল যেখানে এই অন্ধকার অধিকতর পুঞ্জীভূত হয়েছিল। সেকালের সভ্যতা ও তামাদ্দুনের দৃষ্টিতে যেসব দেশ সভ্য বলে গণ্য হতো, সেগুলোর মাঝখানে আরব দেশ সব দেশ হতে স্বতন্ত্র ও বিচ্ছিন্ন। চতুর্দিকে পারস্য, রোম, মিশর দেশে জ্ঞান বিজ্ঞান ও সভ্যতা সংস্কৃতির কতটা নিদর্শন পাওয়া যেত, কিন্তু বালির অসীম সমুদ্র আরব দেশকে তা হতে রেখেছিল সম্পূর্ণ স্বতন্ত্র করে। আরব সৌদাগর উষ্ট্রযান যুগে কয়েক মাস ধরে এই মরুপথ অতিক্রম করে যেত এসব দেশে ব্যবসায় ও বাণিজ্য করার জন্য এবং পণ্যের বিনিময় করে স্বদেশে প্রত্যাবর্তন করত। সেদেশের জ্ঞান ও সভ্যতার এক বিন্দু স্পর্শও তারা নিজ দেশের জন্য সাথে করে আনত না। আরব দেশে না ছিল কোনো শিক্ষা প্রতিষ্ঠান, না গ্রন্থাগার। লোকদের মধ্যে যেমন ছিল না কোনো জ্ঞান শিক্ষার চর্চা, তেমনি জ্ঞান বিজ্ঞান ও শিল্পকলার প্রতিও তাদের ছিল না কোনো আগ্রহ ও কৌতূহল। সমগ্র দেশে মুষ্টিমেয় কয়েকজন লোক মাত্র কিছুটা লেখাপড়া জানত বটে, কিন্তু সেকালের জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত হওয়ার জন্য তাকে আদৌ যথেষ্ট বলা চলে না।
তাদের নিকট উচ্চমানের এক সুসংবদ্ধ ভাষা বর্তমান ছিল। উচ্চ চিন্তাধারা প্রকাশ করার অসাধারণ যোগ্যতাও তার ছিল। তাতে উন্নততর সাহিত্যিক রুচি ও মাধুর্য বর্তমান ছিল। কিন্তু তাদের সাহিত্যের যে অবশিষ্টাংশ আমরা দেখতে পেয়েছি, তা হতে মনে হচ্ছে যে তাদের জ্ঞানের পরিধি ছিল অত্যন্ত সীমাবদ্ধ। তাহজিব ও তামাদ্দুনের ক্ষেত্রে তাদের মর্যাদা ছিল অন্তত নিম্নস্থানীয়। অন্ধ কুসংস্কারে ভর্তি ছিল তাদের চিন্তাধারা। বর্বরতাপূর্ণ ও জঘন্য ধরনের ছিল আদত অভ্যাস। তাদের নৈতিকতার ধারণা ছিল অত্যন্ত হাস্যকর। আরবদের এ ভূখণ্ডে কোনো সুসংবদ্ধ শাসন ব্যবস্থা ছিল না। ছিল না কোনো নিয়ম ও শৃঙ্খলা। প্রত্যেকটি গোত্রই ছিল স্বাধীন, নিরঙ্কুশ ও খোদমুখতার। কেবল জঙ্গলি কানুনই সেখানে মেনে চলা হতো। সময় ও সুযোগ হলেই একজন অপরজনকে হত্যা করত, তার অর্থ সম্পদ দখল করে বসত। যেন ব্যক্তি তার গোত্র উদ্ভিদ নয়, তাকে সে হত্যা করবে না কেন, কেন কেড়ে নেবে না তাদের যাবতীয় ধন সম্পদ। তা ছিল আরবদের বুদ্ধির অতীত। পৃষ্ঠা 15। নৈতিকতা, তাহজিব ও সংস্কৃতি সম্পর্কে তাদের যেসব ধারণা ছিল, তা ছিল অত্যন্ত সাধারণ, অপরিপক্ক ও অপরিচ্ছন্ন। পাক নাপাক, সুন্দর ও কুৎসিত, ভালো ও মন্দের যে পার্থক্য, তার সাথে তারা ছিল না এক বিন্দু পরিচিত। তাদের জীবন ছিল কাদর্য, রীতিনীতি ও বর্বরতামূলক। ব্যভিচার, জুয়া, মদ, লুটতরাজ, হত্যা, রক্তপাত প্রভৃতি জঘন্য কাজ ছিল তাদের জীবনের নিত্য নৈমিত্তিক ঘটনা। তারা অপরলোকের সামনে সম্পূর্ণভাবে উলঙ্গ হতেও বিন্দুমাত্র সংকোচবোধ করত না। এদেশের স্ত্রী লোকেরা পর্যন্ত বিব্রস্ত হয়ে কাবাঘর তাওয়াফ করত। তারা নিজেদের কন্যা সন্তানদেরকে নিজেদের হাতে জীবন্ত দাফন করত এবং তা এই মূর্খতা ব্যঞ্জক চিন্তা করে যে মেয়ে জীবিত থাকলে একজনকে জামাই বানাতে হবে। তারা পিতার মৃত্যুর পর সৎমাতাকে পর্যন্ত বিবাহ করত। পানাহার, পোশাক ও পাকপবিত্রতার সাধারণ ভদ্রতা পর্যন্ত তাদের জানা ছিল না। ধর্মের দৃষ্টিতে সেকালে দুনিয়া যেসব মূর্খতা ও গুমরাহির মধ্যে লিপ্ত ছিল, এ আরবগণও তার সমানভাবে অংশীদার ছিল। মূর্তি পূজা, মৃত মানুষের আত্মার পূজা, নক্ষত্র পূজা, এক আল্লাহর বন্দেগী ও উপাসনা ছাড়া তখনকার দুনিয়ায় যত ধরনের অসংখ্য প্রকারের পূজার প্রচলন ছিল, তার সবই সে দেশের ব্যাপকভাবে প্রচলিত ছিল। প্রাচীনকালের নবীগণ এবং তাদের প্রদত্ত শিক্ষা ও আদর্শ সম্পর্কে তাদের নিকট কোনো নির্ভুল জ্ঞান ছিল না। তারা অবশ্য এ কথা জানত যে ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম তাদের পূর্বপুরুষ। কিন্তু এই মহান পূর্বপুরুষদের দিন কী ছিল, তারা কারো বন্দেগী ও দাসত্ব করতেন, সেই সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না। আদ ও সামুদ প্রভৃতি প্রাচীন জাতিসমূহের কিচ্ছা কাহিনীও তাদের কাছে অজানা ছিল না। কিন্তু তাদের যেসব বর্ণনা আরব ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন, তাতে হজরত সালেহ আলাইহিসসালাম ও হজরত হুদ আলাইহিসসালামের শিক্ষা ও আদর্শের চিহ্নমাত্র খুঁজে পাওয়া যায় না। ইয়াহুদি ও খ্রিস্টানদের মাধ্যমে বনি ইসরায়েল বংশের নবীগণ সম্পর্কে অনেক কথাই তাদের নিকট পৌঁছেছিল, কিন্তু তা যে কী বস্তু ছিল, কোরআনের বিভিন্ন তাফসির লেখকের উল্লেখিত ইসরায়েলি কিংবদন্তি হতে সেই সম্পর্কে অতি সহজেই ধারণা করা যায়। পৃষ্ঠা 16। এ নবীগণ যে কী ধরনের লোক ছিলেন ও নবুওয়াত সম্পর্কে তাদের ধারণা যে কত নীচ ও হীন ছিল, তা ওইসব বর্ণনা পাঠ করলেই বুঝতে পারা যায়। ঠিক এ সময় এ ধরনেরই এক ব্যক্তি জন্মগ্রহণ করেন। বাল্যকালেই পিতা মাতা ও পিতামহের স্নেহসিক্ত ছায়া হতে বঞ্চিত হয়ে যান। ফলে এইরূপ এক অনুন্নত দেশেও লেখাপড়া ও শিক্ষা দীক্ষা লাভের যতটুকু সুযোগ পাওয়া সম্ভব ছিল, তাও তিনি পেলেন না। বয়স ও জ্ঞানবুদ্ধির পর তিনি মহল্লার ছেলে ছোকরাদের সাথে মিলে ছাগল চড়াতে শুরু করেন। যৌবনে তিনি ব্যবসা বাণিজ্যের মনোনিবেশ করেন।
উঠা বসা, চলাফেরা ও মিলমিশা সব কিছুই পূর্বোল্লেখিত ধরনের আরব লোকদের সাথেই অনুষ্ঠিত হতে থাকে। লেখাপড়া ও শিক্ষার এক বিন্দু স্পর্শ পর্যন্ত লাগেনি, কেননা তদানীন্তন আরবে শিক্ষিত লোকের কোনো অস্তিত্ব ছিল না। কয়েকবার তিনি আরবের বাইরে যাওয়ার সুযোগ পান বটে, কিন্তু এই বিদেশ যাত্রাও কেবল সিরিয়া পর্যন্তই সীমাবদ্ধ থাকে। সেকালের আরব ব্যবসায়ী কাফেলা যেরকম চলত, তার এ সফরও অনুরূপ ছিল। এ সফর ব্যাপদেশে কোথাও জ্ঞান ও সভ্যতার কিছু নিদর্শন তিনি দেখতে পেলেও এইরূপ এবং কিছু সংখ্যক শিক্ষিত লোকদের সাক্ষাৎ লাভ করে থাকলেও এইরূপ বিক্ষিপ্ত পর্যবেক্ষণ ও সাময়িক দেখা সাক্ষাৎ যে কোনো লোকের চরিত্র গড়ে উঠতে পারে না, তা সুস্পষ্ট। এরূপ সাক্ষাতের প্রভাবে কোনো ব্যক্তি তার গোটা পরিবেশ হতে এতদূর স্বতন্ত্র ও ভিন্ন চরিত্রের হয়ে গড়ে উঠতে পারে না। এ সুযোগে এতখানি শিক্ষালাভও করা কারো পক্ষে সম্ভব হয় না, যার ফলে একজন উম্মি নিরক্ষর ব্যক্তি দেশকাল নির্বিশেষে সমগ্র দুনিয়ার ও সমগ্র কালের নেতা হতে পারে। তিনি বাইরের লোকের নিকট হতে কোনো এক পর্যায়ের জ্ঞান অর্জন করে থাকলেও তখনকার দুনিয়ায় শিক্ষার অস্তিত্ব পর্যন্ত কোথাও ছিল না। ধর্ম, নৈতিকতা, সভ্যতা ও সংস্কৃতির সম্পর্কে সেকালে কোনো ধারণাও ছিল না। মানবীয় চরিত্রের নমুনায় কোথাও খুঁজে পাওয়া যেত না। সেই সব কিছু লাভ করার কোনো উপায় তার ছিল না। কেবল আরবেই নয়, তখনকার সমগ্র দুনিয়ার পরিবেশ সামনে রেখে চিন্তা করতে হবে। আলোচ্য ব্যক্তি যেসব লোকের মধ্যে জন্মগ্রহণ করলেন, যাদের মধ্যে বাল্য ও শৈশবকাল অতিবাহিত করলেন, যাদের সাথে লালিত পালিত হয়ে যৌবনে পদার্পণ করলেন, যাদের সাথে তার মেলামেশা ও চলাফেরা ছিল, যাদের সাথে তার দিন রাতের লেনদেন কাজ কারবার সম্পূর্ণ হতো, জীবনের প্রথম হতে অভ্যাসে চরিত্রে সেই সব লোক হতে সম্পূর্ণ স্বতন্ত্রভাবে গড়ে উঠলেন। তিনি কখনো মিথ্যা বলতেন না। তার সততা, সত্যবাদিতার সাক্ষ্য দিত তখনকার গোটা জাতি। পৃষ্ঠা 17। তার কোনো প্রাণের দুশ্মনও তার উপর মিথ্যা বলার কোনো অভিযোগ আরোপ করতে পারেনি। তিনি কারো সাথে অশ্লীল কথা বলতেন না। কেউ তার মুখে অশ্লীল কথা বা গালাগালি উচ্চারিত হতে শুনতে পাননি। তিনি লোকদের সাথে ভালো সম্পর্ক স্থাপন করে চলতেন, কিন্তু কখনো কারো সাথে রূঢ় ভাষা ব্যবহার বা ঝগড়া ফাসাদ করেননি। তার কণ্ঠে কঠোর ভাষার পরিবর্তে মিষ্ট ভাষায় সবসময় উচ্চারিত হতো, ফলে যে কেউ তার সাথে সাক্ষাৎ করত তার দিকে নিবিড়ভাবে আকৃষ্ট হয়ে যেত। কারো সাথে তিনি কখনো খারাপ মোয়ামেলা বা ব্যবহার করেননি, কারো হক নষ্ট বা হরণ করেননি। বছরের পর বছর ধরে ব্যবসা বাণিজ্য করা সত্ত্বেও কারো এক পয়সা পরিমাণও অন্যায়ভাবে গ্রহণ করেননি। যাদের সাথে তার লেনদেন ও কাজকর্মের সম্পর্ক, তারা সকলেই তার বিশ্বস্ততা ও ইমানদারির উপর পূর্ণ মাত্রায় নির্ভর করে। গোটা জাতি তাকে আল আমিন উপাধি দান করে। শত্রুপক্ষের লোকেরা পর্যন্ত তার নিকট নিজেদের মূল্যবান সম্পদ গচ্ছিত রেখে এবং তিনি সেই সবের পূর্ণ হেফাজত করেন। চারিদিকে প্রায় সকল লোকই লজ্জাহীন, তার মধ্যে তিনি এমন একজন লজ্জাশীল ব্যক্তি যে জ্ঞানের উন্মেষকাল হতে তাকে কেউ উলঙ্গ দেখতে পায়নি। চরিত্রহীন পরিবেষ্টনীর মধ্যে তিনি একা এমন চরিত্রবান ও পূত প্রকৃতির লোক যে তিনি কখনো কোনো অন্যায় ও অবৈধ কাজে লিপ্ত হননি। মদ পান বা জুয়া খেলায় যোগদান করেননি। নোংরা লোকদের মধ্যে তিনি এমন সুসভ্য ব্যক্তি যে সকল প্রকার অসত্যতা ও মলিনতাকে তিনি ঘৃণা করেন ও বর্জন করে চলেন। বরং তার প্রত্যেক কাজেই পরিচ্ছন্নতা ও শালীনতা পরিস্ফুটিত ছিল। পাষাণ্ডীর লোকদের মধ্যে তিনি অত্যন্ত দয়ালু ব্যক্তি। সকলেরই দুঃখ দরদে তিনি শরিকদার। ইয়াতিম ও বিধবাদের সাহায্য করেন। কাউকে তিনি কোনো প্রকার আঘাত দেন না, বরং তিনি অপর লোকদের জন্য সকল প্রকার দুঃখ অকাতরে স্বীকার করেন। পশু স্তরের লোকদের মধ্যে তিনি অবিচল শান্তিপ্রিয় লোক। নিজ জাতির লোকদেরকে ঝগড়া ফ্যাসাদ ও রক্তারক্তিতে লিপ্ত দেখে কষ্টবোধ করেন। গোত্রীয় লড়াই বিবাদ হতে তিনি অতিশয় দূরে সরে থাকেন। সন্ধি মিলন সৃষ্টির চেষ্টায় তিনি অগ্রসর।
মূর্তি পূজারীদের মাঝে তিনি এক সুস্থ প্রকৃতি ও অনাবিল বুদ্ধির লোক। আকাশ ও পৃথিবীতে তিনি কোনো কিছুই পূজ্য বা পূজনীয় বলে মনে করেন না। পৃষ্ঠা 18। কোনো সৃষ্টির সামনে তার মাথা অবনমিত হয় না। মূর্তিদের সামনে প্রদত্ত অর্ঘ্য খেতেও তিনি কখনো প্রস্তুত হন না। তার দিল স্বয়ংস্ফূর্তভাবেই শিরিক ও সৃষ্টি পূজার মলিনতা হতে পবিত্র। এইরূপ পরিবেশে এই ব্যক্তি এমনভাবে পরিদৃশ্যমান হয়ে ওঠে যেন নিচ্ছিদ্র অন্ধকারে একটি উজ্জ্বল প্রদীপ কিংবা পাথর স্তূপের মধ্যে একটি হীরকখণ্ড চকচক করছে। প্রায় 40 বছর পর্যন্ত এরূপ পবিত্র ও পরিচ্ছন্ন জীবনযাপনের পর তার জীবনে সহসা এক বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়। তিনি চতুর্দিকে সমাচ্ছন্ন অন্ধকার দেখে ভীত স্তম্ভ হয়ে পড়েন। তাকে পরিবেষ্টনকারী এই মূর্খতা, চরিত্রহীনতা, অনৈতিকতা, বিশৃঙ্খলা, শিরিক ও ভূত পরস্থির ভয়াবহ সমুদ্র হতে তিনি নিষ্কৃতি পেতে চান। এই পরিবেশে কোনো একটি জিনিসও তার স্বভাবের অনুকূল মনে হয় না। তিনি সব কিছু পরিত্যাগ করে সব কিছু হতে বিচ্ছিন্ন ও নিঃসম্পর্ক হয়ে লোকালয় হতে দূরে পর্বত গুহায় অবস্থান করতে শুরু করলেন। নিতান্তই একাকিত্বে পূর্ণ শান্তিময় পরিবেষ্টনীতে একাধারে কয়েক দিন ও রাত অতিবাহিত করেন। এ সময় রোজা রেখে তিনি নিজের রূহ, দিল ও দিমাগকে অধিকতর পবিত্র ও সিদ্ধিপূর্ণ করে তুলতে লাগলেন। এর সাথে তিনি গভীরভাবে চিন্তা গবেষণা করতে থাকেন। তিনি এমন একটি উজ্জ্বল আলোকের সন্ধান করতেছিলেন যার দ্বারা চতুর্দিকে সমাচ্ছন্ন অন্ধকার দূরীভূত করতে সমর্থ হবেন। এমন এক শক্তি অর্জনেরও তিনি অভিলাষী ছিলেন যার সাহায্যে তিনি এই অধঃপতিত জগৎকে ভেঙে চুরে এক নতুন জগতের সৃষ্টি করতে পারবেন। সহসা তার অবস্থার এক বিরাট পরিবর্তন সূচিত হয়। হঠাৎ তার হৃদয় মনে এমন এক আলোকছটা তিনি অনুভব করতে থাকেন যা অপূর্ব, সম্পূর্ণ অভিনব। তিনি এমন এক শক্তিও লাভ করেন যা ইতিপূর্বে কোনো দিনই তার ছিল না। তিনি পর্বত গুহা হতে বের হয়ে লোকালয়ে ফিরে আসেন। লোকদের সম্বোধন করে বলতে শুরু করেন, তোমরা যে মূর্তির সামনে অবনত হও এসবের কোনো অর্থ নেই, এটা পরিত্যাগ করো। কোনো মানুষ, কোনো বৃক্ষ, কোনো পাথর, কোনো আত্মা, কোনো গ্রহ পূজনীয় নয়। কারো সামনে মাথা নত করা যায় না, এরা তার উপযুক্তও নয়। এসবগুলোর বন্দেগী, দাসত্ব, হুকুম, বরদারি ও আনুগত্য করা যেতে পারে না। পৃষ্ঠা 19। এই জমি, চাঁদ, সূরজ, নক্ষত্র, আকাশ ও পৃথিবীর সমগ্র জিনিসই এক মহান আল্লাহর সৃষ্টি। তিনিই তোমাদের এসব জিনিসের সৃষ্টিকর্তা। তিনি রিজিকদাতা, জীবন ও মৃত্যুদাতা। অতএব কেবলমাত্র তারই সামনে মাথা অবনত করো। চুরি, লুটতরাজ, রক্তপাত, হত্যাকাণ্ড, জুলুম, নিপীড়ন, জেনা, ব্যভিচার, দিন রাত যেসব কাজে তোমরা লিপ্ত হয়ে আছো এসবই গুনাহের কাজ। এটা পরিত্যাগ করো। আল্লাহ এটা কিছুমাত্র পছন্দ করেন না। সত্য কথা বলো, ইনসাফ করো, কাউকে হত্যা করো না, কারো মাল কেড়ে নিও না। যা গ্রহণ করবে সততা ও ন্যায়পরায়ণতা সহকারে গ্রহণ করে, আর যা দিবে ইনসাফ অনুযায়ী দাও। তোমরা সকলেই মানুষ, নীচ নহে। কেউ ইজ্জতের গৌরব নিয়ে দুনিয়ায় জন্মগ্রহণ করেনি। সম্মান ও মর্যাদা বংশ ও খানদানের ভিত্তিতে স্থিরকৃত হয় না। কেবল আল্লাহর আনুগত্য, সত্যানুশীলন ও পবিত্রতাই হচ্ছে একমাত্র মানদণ্ড। যে আল্লাহকে ভয় করে, সত্য অনুসারী, পবিত্র চরিত্র সম্পন্ন, সেই হচ্ছে উন্নত মানুষ। তার যে সেই রূপ নয়, সে কিছুই নয়। মৃত্যুর পর তোমাদের সকলকে আল্লাহর সামনে হাজির হতে হবে। তোমাদের প্রত্যেককে নিজ নিজ কাজের জন্য আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। আর সেই আল্লাহ তিনিই যিনি সর্বদ্রষ্টা, সর্বজ্ঞ। তোমরা কোনো জিনিস তার নিকট হতে গোপন করতে পারো না। তোমাদের জীবনের আমলনামা যথারূপে কোনোরূপ কম বেশি ও রদবদল ছাড়াই তার সামনে হাজির করা হবে। আর সেই আমলনামার দৃষ্টিতেই তোমাদের পরিণাম সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। প্রকৃত সুবিচারক মহান আল্লাহর সামনে কোনো প্রকার সুপারিশ কাজে আসবে না। ঘোষদানের কোনো সুযোগ পাওয়া যাবে না। কারো বংশীয় মর্যাদাও সেই দিন কোনো মূল্য হবে না। সেখানে মূল্য হবে কেবলমাত্র ঈমান ও নেক আমলের। এই মূলধন সেদিন যার নিকট থাকবে সেই জান্নাতে প্রবেশ করতে পারবে, আর যার নিকট এসবের কিছুই থাকবে না সে ব্যর্থ হবে এবং জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই পয়গাম নিয়ে তিনি পর্বত গুহা হতে বের হয়েছিলেন।
মূর্খ জাতি তার বিরোধিতা করতে শুরু করে, গালাগালি করে, মন্দ বলতে শুরু করে, মারার জন্য হাত উত্তোলন করে। একদিন, 2 দিন নয়, একসাথে 13টি বছর পর্যন্ত তার উপর কঠোরভাবে অত্যাচার ও নির্যাতন চলতে থাকে। শেষ পর্যন্ত তাকে স্বদেশ হতে বের করে দেয়া হয়। আর কেবল বের করে দিয়েই তারা ক্ষান্ত হয়নি। স্বদেশ হতে বের হয়ে যেখানে গিয়ে তিনি আশ্রয় গ্রহণ করেন, সেখানে গিয়ে পর্যন্ত তারা তাকে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। পৃষ্ঠা 20। সমগ্র আরব দেশকে তার বিরুদ্ধে ক্ষিপ্ত করে তোলে। দীর্ঘ 8 বছর পর্যন্ত তার বিরুদ্ধে নানা সংগ্রামে লিপ্ত হয়ে থাকে, আর তিনি এই সমস্ত অত্যাচার উৎপীড়ন অকাতরে সহ্য করতে থাকেন। কিন্তু স্বীয় আদর্শ ও কাজ হতে বিন্দুমাত্র বিচ্যুত হননি। কিন্তু এ জাতি তার দুশমন হলো কেন? তাদের সাথে অর্থ বা নারী নিয়ে কোনো বিবাদ ছিল কি? রক্তপাত বা খুন খারাপির কোনো ব্যাপার ছিল কি? তিনি কি তাদের নিকট পার্থিব কোনো জিনিস পাবার জন্য দাবি জানিয়েছিলেন? না, তা কিছুই নয়। সমস্ত শত্রুতার মূল কারণ ছিল একটি, এবং তা এই যে তিনি তাদেরকে এক আল্লাহর দাসত্ব কবুল করতে, পরহেজগারি ও ন্যায়নীতি পালন করতে আহ্বান জানিয়েছিলেন। এ অপরাধ তিনি কেন করলেন? মূর্তি পূজা, শিরিক ও খারাপ কাজের বিরুদ্ধে কেন তিনি প্রচার করলেন? পূজারী ও পুরোহিতদের পেশার উপর আঘাত আনলেন কেন? মোড়ল সর্দারদের মোড়লি সর্দারি কেন পণ্ড করতে চাইলেন? সমাজ থেকে পার্থক্য প্রাচীর করতে চান কেন? বংশীয় ও গোত্রীয় হিংসাদেশকে মূর্খতা বলে প্রচার করেন কেন? প্রাচীনকাল থেকে যেরূপ সামাজিক ব্যবস্থাপনা চলে আসছে, তা তিনি চূর্ণ করতে চান কেন? বস্তুত জাতির দৃষ্টিতে তার এই সমস্ত কথাই বংশীয় ঐতিহ্য ও জাতীয় রীতিনীতির বিপরীত। তাই জাতির লোকেরা তাকে এই কাজ পরিত্যাগ করতে বলল, অন্যথায় তার জীবন সংকটাপন্ন করে দেয়া হবে বলে হুমকি প্রদান করল। তাহলে সেই প্রশ্ন জাগে, তিনি এইরূপ নির্যাতন ভোগ করলেন কেন? জাতির লোকেরা তাকে দেশের বাদশাহী দিবার জন্য প্রস্তুত ছিল, তার পায়ের তলে ধন সম্পদের স্তূপ করে দেবার জন্য তৈরি ছিল। এর জন্য শুধু এই শর্তটুকু আরোপ করেছিল যে তাকে তার আদর্শ প্রচার বন্ধ করতে হবে। কিন্তু তিনি এসব কিছুকেই উপেক্ষা করলেন। আদর্শ প্রচারের উদ্দেশ্যে তিনি প্রস্তারাঘাত ও সকল প্রকার জুলুম নির্যাতন বরদাস্ত করতে প্রস্তুত হলেন। কিন্তু কেন? কিসের জন্য তিনি এইরূপ করলেন? লোকদের আল্লাহর অনুগত, নেককার ও চরিত্রবান হওয়ায় তার কোনো ব্যক্তিগত স্বার্থ নিহিত ছিল কি? এবং সেই স্বার্থ কি রাজক্ষমতা, নেতৃত্ব, কর্তৃত্ব, ধন দৌলত ও আয়েশ আরামের দুর্বিনের মোহ অপেক্ষা অধিকতর গুরুত্বপূর্ণ ছিল? সে স্বার্থ কি এতই বড় ছিল যার জন্য এক ব্যক্তি কঠোর দৈহিক ক্লেশ ও মানসিক অশান্তিতে নিমজ্জিত হতে এবং দীর্ঘ 23টি বছর পর্যন্ত তা অকাতরে সহ্য করতে পারেন? এটা বাস্তবিকই প্রণিধানযোগ্য। পৃষ্ঠা 21। এক ব্যক্তি নিজের কোনো স্বার্থের জন্যও নয়, বরং জনগণের মানসিক মঙ্গল বিধানের উদ্দেশ্যে প্রাণান্তকর কষ্ট ভোগ করতে প্রস্তুত হলেন। আত্মত্যাগ, পরার্থপরতা ও কুরবানির শিকারে এতদপেক্ষা উন্নত কোনো মান ধারণা করা যায় কি? সেই সাথে এটাও বিবেচ্য যে যাদের মঙ্গলের জন্য তিনি এই সমস্ত প্রচেষ্টা চালাচ্ছেন, তারাই তাকে প্রস্তারাঘাতে ক্ষতবিক্ষত করছে, অশ্রাব্য ভাষায় গালাগালি করছে, জন্মভূমি হতে বিতাড়িত ও নির্বাসিত করছে, এমনকি বিদেশেও তার পশ্চাদপসরণ করতে ত্রুটি করছে না। অথচ এসব সত্ত্বেও তিনি তাদের কল্যাণ কামনা হতে বিন্দুমাত্র বিরত হন না। দ্বিতীয়ত, কোনো মিথ্যাবাদী কি কোনো অমূলক বিষয়ের পশ্চাতে ছুটে এইরূপ বিপদ ও দুঃখ মুসিবত সহ্য করতে পারে? নিছক আন্দাজ অনুমান দ্বারা চালিত কোনো ব্যক্তি কি কথার জন্য এইরূপ অচল অটল হয়ে দাঁড়াতে এবং এর জন্য পর্বত পরিমাণ বিপদ সহ্য করতে পারে? বস্তুত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি কঠিন বিপদ নেমে এসেছিল, কিরূপে সমগ্র দেশ তার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছিল। বড় বড় সেনাবাহিনী তাকে গ্রাস করার জন্য উদ্যত হয়েছিল, তা সর্বজন বিদিত। কিন্তু তা সত্ত্বেও তিনি তার সাধনার পথ হতে এক বিন্দুও নড়তে প্রস্তুত হননি।
এ দৃঢ়তা ও স্থিরচিত্ততা হতে সতই প্রমাণিত যে তার আদর্শের সত্যতা সম্পর্কে তার হৃদয়ে অপরিসীম প্রত্যয় জন্মেছিল। এ ব্যাপারে যদি তার মনে এক বিন্দু সন্দেহেরও উদ্বেগ হতো, তাহলে তিনি ক্রমাগত 23টি বছর পর্যন্ত উপর্যুপরি বিপদ আপদের মোকাবেলায় কখনো দাঁড়িয়ে থাকতে পারতেন না। আলোচ্য ব্যক্তির অবস্থা পর্যবেক্ষণের এটা একটি দিক মাত্র। তার অবস্থার ওপর দিক এটাও হতে বিস্ময়কর। 40 বছর পর্যন্ত তিনি আরববাসীদের ন্যায়ও একজন সাধারণ মানুষ ছিলেন। এ সময়ের মধ্যে তাকে একজন বড় ভাষণদাতা এবং অন্যান্য সাধারণ বক্তা হিসাবেও কেউ জানতে পারেনি। বুদ্ধিজ্ঞান ও প্রজ্ঞাপূর্ণ কথাবার্তা বলতেও কেউ শুনতে পায়নি। ধর্মতত্ত্ব, নীতি আদর্শ, আইন ও রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি ও সমাজবিজ্ঞান ইত্যাদি বিষয় সম্পর্কে কথা বলতেও কেউ তাকে দেখেনি। কেউ তার কাছ থেকে আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, নবী রাসূল, অতীতকালের বিভিন্ন জাতি, কিয়ামত, পরকালীন জীবন এবং জান্নাত ও জাহান্নাম সম্পর্কে একটি কথাও শুনতে পায়নি। পৃষ্ঠা 22। তিনি যদিও প্রথম হতে অত্যন্ত পবিত্র ও উন্নত চরিত্র বিশিষ্ট এবং স্বাধীনচেতা লোক ছিলেন, কিন্তু 40 বছর পর্যন্ত তার সত্তায় এমন কোনো অন্যান্য সাধারণ বিষয় পরিলক্ষিত হয়নি যার ভিত্তিতে তার ভবিষ্যৎ জীবন সম্পর্কে কিছু আশাবাদী হওয়া যেত। তখন পর্যন্ত লোকেরা তাকে কেবলমাত্র একজন স্বল্পবাক, শান্তিপ্রিয় ও নিরীহ ভদ্রলোক হিসেবেই জানত। কিন্তু 40 বছর পর তিনি যখন পর্বত গুহা থেকে এক অভিনব পয়গাম নিয়ে আসলেন, তখন তাকে অপূর্ব লোক হিসাবে দেখা গেল। এরপর তিনি এক বিস্ময়কর বাণী শোনাতে শুরু করলেন। তার সেই বাণী শুনে সমগ্র আরববাসী বিস্মিত ও হতচকিত হতে লাগল। এর প্রভাব প্রতিক্রিয়া এত তীব্র ও গভীর ছিল যে প্রাণের শত্রু পর্যন্ত তা শুনতে ভয় পেত, কেননা তা শুনলেই তাদের মর্ম স্পর্শ করবে, এ কথা তাদের জানা ছিল। তার ভাষা সৌন্দর্য ও রচনা সৌকর্য ওজস্বীয়তা ছিল অপূর্ব, অতুলনীয়। সমগ্র আরব জাতি এবং বড় বড় লব্ধ প্রতিষ্ঠিত কবি, সাহিত্যিক ও বক্তাদেরকে তা স্পষ্ট চ্যালেঞ্জ পেশ করেছিল এবং বারবার ঘোষণা করেছিল যে তোমরা এ কালামকে যদি আল্লাহর কালাম বলে বিশ্বাস না করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব রচনা বলেই মনে করো, তাহলে তোমরা সকলে মিলিত চেষ্টার মাধ্যমে এর মতো একটি সূরা রচনা করে পেশ করো। কিন্তু এই কালামের সাথে মোকাবেলা করার দুঃসাহস নিয়ে কেউ এগিয়ে আসলো না। বস্তুত আরব জাতি এরূপ অতুলনীয় কালাম ইতিপূর্বে কখনোই শুনতে পায়নি। এ সময় তিনি সম্পূর্ণ আকস্মিকভাবেই এক অতুলনীয় তত্ত্বজ্ঞানী, সমাজ ও নৈতিক সংস্কারক, একজন সুদক্ষ সমাজনীতিবিদ, শক্তিমান আইন প্রণেতা, উচ্চ স্বরের বিচারপতি এবং অদ্বিতীয় সেনাধ্যক্ষ হিসাবে আত্মপ্রকাশ করলেন। এহেন নিরক্ষর মুরবাসী যেসব জ্ঞান বুদ্ধিসম্মত কথাবার্তা বললেন, তা যেমন পূর্বেও কেউ বলতে পারেনি, ভবিষ্যতেও কেউ বলতে সক্ষম হবে না। এ উম্মি ব্যক্তি ধর্মতত্ত্বের অধিকতর গুরুত্বপূর্ণ ও জটিল বিষয়গুলো সম্পর্কে ভাষণ দিতে শুরু করলেন। মানবজাতির ইতিহাস থেকে তার উত্থান ও পতন সম্পর্কে বহু অমূল্য জ্ঞানগর্ভ বক্তৃতা পেশ করতে শুরু করলেন। প্রাচীনকালের সমাজ সংস্কারকদের কার্যাবলী এবং বিশ্বের ধর্মসমূহের আলোচনা, সমালোচনা এবং বিভিন্ন জাতির পারস্পরিক দ্বন্দ্ববিবাদ মীমাংসা করতে লাগলেন। পৃষ্ঠা 23। মানুষকে উন্নত নৈতিক আদর্শ, কৃষ্টি সংস্কৃতি ও সুসংবদ্ধতার শিক্ষা দিতে লাগলেন। সামাজিক বিধিবিধান, অর্থনীতি, পারস্পরিক ও আন্তর্জাতিক সম্পর্ক সম্বন্ধ বিষয়ে আইন প্রণয়ন করতে শুরু করলেন এবং তিনি এমন সব আইন রচনা করতে সমর্থ হন যার অন্তর্নিহিত যৌক্তিকতা, সৌন্দর্য ও কল্যাণকারিতা অনুধাবন করার জন্য দুনিয়ার পণ্ডিত, বিদগ্ধ ও বুদ্ধিমান লোকদেরও গভীর চিন্তা, গবেষণা ও জীবনব্যাপী সাধনা অভিজ্ঞতার প্রয়োজন হলো। আর মানুষের জ্ঞান ও অভিজ্ঞতা যতই বৃদ্ধি হতে থাকবে, তার অন্তর্নিহিত যৌক্তিকতা ও সৌন্দর্য ততই উদ্ঘাটিত ও বিকশিত হবে। তিনি ছিলেন একজন নীরব, শান্তিবাদী সওদাগর। সমগ্র জীবনে যিনি কোনো দিন তরবারি চালাননি,
কখনো সামরিক শিক্ষা ও ট্রেনিং লাভ করেননি। সমগ্র জীবন যিনি একটিমাত্র যুদ্ধে একজন দর্শক হিসাবে উপস্থিত ছিলেন, এহেন ব্যক্তি একজন অভাবিতপূর্ণ বীর সেনানী হয়ে গেলেন। যে কোনো কঠিনতম যুদ্ধেও তিনি নিজের নির্দিষ্ট স্থান থেকে 1 ইঞ্চি পরিমাণ হটে যাননি। শুধু একজন সৈনিকই নন, তিনি রীতিমতো একজন অনন্য সাধারণ সেনাধ্যক্ষে পরিণত হয়েছিলেন। মাত্র 9 বছরের মধ্যে আরব জাহানকে তিনি জয় করেছিলেন। তিনি এমন এক আশ্চর্য ধীশক্তিসম্পন্ন সমরনায়ক হয়েছিলেন যে তার সংগঠিত সামরিক ভাবধারা ও তৎপরতার প্রভাবে অবলম্বনহীন আরব জনতা মাত্র কয়েক বছরের মধ্যেই তদানীন্তন দুনিয়ার দুটি বিরাট সামরিক শক্তিকে উৎপাটন করতে সমর্থ হন। তিনি ছিলেন অত্যন্ত নির্লিপ্ত, নির্বিকার ও নির্বাক মানুষ। 40 বছর পর্যন্ত তার মধ্যে কোনরূপ রাজনৈতিক প্রবণতা ও তৎপরতা পরিলক্ষিত হয়নি। সহসা তিনি এমন এক সুদক্ষ সমাজ সংস্কারক ও সমাজ পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করলেন যে 23 বছরের মধ্যে তিনি 12 লক্ষ বর্গমাইল বিস্তৃত মরুভূমির বিক্ষিপ্ত যুদ্ধবাজ, গণ্ডমূর্খ, দুর্নীতিপরায়ণ, অসভ্য, অসামাজিক ও চিরকালের আত্মকলহপ্রিয় গোত্রসমূহকে এক ধর্ম, এক জীবন ব্যবস্থা, এক কৃষ্টি ও সংস্কৃতি, এক রাষ্ট্র ও সভ্যতা, এক আইন ও এক অখণ্ড প্রশাসনিক ব্যবস্থার অধীনে সুসংবদ্ধ করে নিলেন। এই বিরাট কাজে তিনি আধুনিককালে রেলগাড়ি, টেলিগ্রাম, টেলিফোন, রেডিও, টেলিভিশন ও মুদ্রণ যন্ত্রের কোনো সাহায্যই গ্রহণ করেননি। উপরন্তু তিনি তাদের সমগ্র চিন্তা ও মতাদর্শ মূলগতভাবেই পরিবর্তিত করে দেন। তাদের নৈতিক চরিত্র বদলিয়ে দেন। তাদের অমার্জিত জীবন ধারাকে পরিমার্জিত করে উন্নত আদর্শে গড়ে তোলেন। পৃষ্ঠা 24। তাদের বর্বরতাকে সুরুচিমণ্ডিত সভ্যতায়, তাদের চরিত্রহীনতা ও অসৎ চরিত্রতাকে পরিচ্ছন্নতা, তাকওয়া ও মহৎ চরিত্রে পরিবর্তিত করে দেন। তাদের অনমনীয়তা ও অরাজকতা অতুলনীয় অসীম আইনানুবর্তিতা ও নেতার আনুগত্যে রূপান্তরিত হয়। আরব জাতি ছিল দীর্ঘকাল পর্যন্ত বন্ধ্যা। কয়েক শতাব্দী যাবৎ এই জাতির মধ্যে উল্লেখযোগ্য কোনো ব্যক্তিত্বের জন্ম হয়নি। এহেন জাতিকে তিনি এমনভাবে গড়ে তোলেন যে অতঃপর সেই জাতির মধ্যে হাজার হাজার শ্রেষ্ঠ ব্যক্তিত্বের আবির্ভাব হয় এবং দুনিয়ার সমাজকে তারা দিন, নৈতিকতা, সভ্যতা, শিষ্টাচার ও কৃষ্টি সংস্কৃতি শিক্ষা দেবার জন্য চতুর্দিকে ছড়িয়ে পড়েন। কিন্তু এই বিরাট কাজ তিনি কোনো জুলুম, নিপীড়ন, অত্যাচার, অবিচার, জোর জবরদস্তি ও ধোঁকা প্রতারণার সাহায্যে সম্পূর্ণ করেননি। করেছেন পূত পবিত্র চরিত্র, প্রাঞ্জয়ী ভদ্রতা ও শিষ্টতা এবং মগজ দখলকার চিন্তা ও শিক্ষার সাহায্যে। তিনি তার চরিত্র বলে পরম শত্রুকে বন্ধু বানিয়ে নিয়েছেন। দয়া, অনুগ্রহ, সহানুভূতি ও মহানুভবতার দ্বারা তিনি মানুষের মনকে বিগলিত করেছেন। ইনসাফ ও সুবিচার সহকারে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। সত্য ও ন্যায়পরায়ণতা হতে বিন্দু পরিমাণও বিচ্যুত হননি। প্রচণ্ড যুদ্ধের সময়ও তিনি কাউকে প্রতারিত করেননি, ওয়াদা ভঙ্গ করেননি। প্রাণের শত্রুর প্রতিও তিনি কখনো জুলুম করেননি। যারা তার রক্তের পিপাসু ছিল, যারা তাকে পোস্তার আঘাতে ক্ষতবিক্ষত করেছিল, দেশ থেকে বিতাড়িত করেছিল, তার বিরুদ্ধে সমগ্র আরব জাতিকে বিক্ষুব্ধ করে তুলেছিল। এমনকি শত্রুতার প্রতিহিংসায় তার চাচার কলিজা পর্যন্ত চিবিয়েছিল। তাদের উপর জয়লাভ করে তিনি তাদের সকলকেই ক্ষমা করে দিয়েছিলেন। নিজের জন্য তিনি কখনো প্রতিশোধ গ্রহণ করেননি। এসব ছাড়াও তিনি ছিলেন অতুলনীয়, আত্মসংযমী, স্বার্থহীনতার বাস্তব প্রতিমূর্তি। তিনি যখন সমগ্র দেশের একচ্ছত্র অধিপতি ছিলেন, তখনও পূর্বের মতো দিনহীনই ছিলেন। পূর্ণ কুটিরে তিনি বাস করতেন। চট বিছিয়ে শুইতেন, মোটাসোটা কাপড় পরতেন, দিনহীনের মতোই খাদ্য গ্রহণ করতেন, অভুক্ত ও ক্ষুধার্ত থাকতেন। উপর্যুপরি কয়েক রাত পর্যন্ত তিনি আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে থাকতেন, গরিব ও বিপদগ্রস্ত লোকদের খেদমত করতেন। একজন সাধারণ মজুরের মতো কাজ করতেও কুণ্ঠিত হতেন না।
শেষ জীবন পর্যন্ত তার মধ্যে সম্রাটসুলভ দাপট, শ্রেষ্ঠত্বের গৌরব ও মানুষের মতো অহংকারের এতটুকু গন্ধও সৃষ্টি হতে পারেনি। পৃষ্ঠা 25। তিনি একজন সাধারণ মানুষের মতোই লোকদের সাথে মিলিত হতেন, তাদের দুঃখ দুর্দশায় অংশগ্রহণ করতেন। জনসাধারণের সাথে একত্রিত হয়ে বসলে কোন ব্যক্তি মজলিসের সর্দার, প্রধান বা দেশের বাদশাহ তার হদিশ করা অপরিচিত লোকদের পক্ষে বড়ই কঠিন হতো। এত বড় ব্যক্তিত্ব সত্ত্বেও তিনি ক্ষুদ্র মানুষের সাথে তাদেরই সমান পর্যায়ের লোক হিসাবে ব্যবহার করতেন। সমগ্র জীবনের চেষ্টা ও সাধনায় তিনি নিজের জন্য কিছুই রেখে যাননি। তার অবশিষ্ট ও পরিত্যক্ত সমস্ত কিছুই তিনি জাতির জন্য ওয়াকফ করে গেছেন। তার অনুসারীদের উপর তিনি তার নিজের কিংবা নিজ সন্তান ও বংশজাতের কোনো অধিকার চাপিয়ে দেননি। এমনকি তার সন্তান ও বংশধরদেরকে জাকাত গ্রহণের অধিকার হতে বঞ্চিত করে গেছেন। অন্যথায় তার অনুসারী লোকদের সম্পূর্ণ জাকাত কেবল তার সন্তান ও বংশজাত লোকদেরই দান করার প্রবল আশঙ্কা দেখা দিত। এহেন বিরাট ব্যক্তিত্বের কীর্তি ও অবদানের ফিরিস্তি এখানেই শেষ নয়। তার মর্যাদা সম্পর্কে সঠিক ধারণা করতে হলে বিশ্ব ইতিহাসের ওপর ব্যাপকভাবে দৃষ্টি নিক্ষেপ করতে হবে। এই দৃষ্টিপাতের ফলে স্পষ্ট জানা যাবে যে 1400 বছর পূর্বেকার অন্ধকারাচ্ছন্ন যুগে ভূমিষ্ঠ আরব মরুভূমির এই নিরক্ষর মরুচারী প্রকৃতপক্ষে আধুনিক যুগের ভিত্তি প্রতিষ্ঠাতা, সমগ্র দুনিয়ার নেতা। তাকে যারা নেতা মেনে নিয়েছে তিনি কেবল তাদেরই নেতা নন, যারা তাকে মানে না তিনি তাদেরও নেতা। তার বিরুদ্ধবাদীগণ এতটুকু অনুভব করতে পারেন না যে যার বিরুদ্ধে তারা লম্বা লম্বা কথা বলে তার নেতৃত্ব তাদের চিন্তা বিশ্বাসে, জীবন পদ্ধতিতে, কর্মপ্রণালী এবং আধুনিক যুগের ভাবধারায় কত গভীরভাবে মিশে গেছে। দুনিয়ার যাবতীয় ধারণা বিশ্বাসের গতিকে তিনি কুসংস্কার, অলৌকিকত্ব, পূজা ও বৈরাগ্যবাদ থেকে ফিরিয়ে বুদ্ধিবাদ, বাস্তব বিচার ও তাকওয়ামূলক বৈষয়িকতার দিকে ঘুরিয়ে দিয়েছেন। স্থল ও বাস্তব মুজিজাকামী দুনিয়ায় বুদ্ধি, জ্ঞান ও প্রতিভার মুজিজা অনুধাবন করা এবং তাকেই সত্যের একমাত্র মানদণ্ড রূপে স্বীকার করে নেয়ার রুচি লোকদের মধ্যে তিনি সৃষ্টি করেছেন। অস্বাভাবিক ঘটনা সংঘটনে যারা আল্লাহর ক্ষমতার নিদর্শন অনুসন্ধানকারী তাদের চক্ষুকে তিনি উন্মুক্ত করে দিয়েছেন এবং প্রাকৃতিক দৃশ্যাবলিতে আল্লাহর অস্তিত্বের চিহ্ন খোঁজ করতে অভ্যস্ত করে তুলেছেন। যারা কল্পনার ঘোড়া ছুটাতে অভ্যস্ত তাদেরকে ধারণা ও অনুমান হতে ফিরিয়ে বুদ্ধি জ্ঞানের প্রয়োগ, চিন্তা, গবেষণা ও পর্যবেক্ষণের পথে তিনিই পরিচালিত করেছেন। পৃষ্ঠা 26। বুদ্ধি, জ্ঞান, ইন্দ্রিয়ানুভূতির ও হৃদয়ানুভূতির বৈশিষ্ট্যপূর্ণ সীমা সরহদ মানুষকে তিনিই দিয়েছেন। বস্তুবাদ ও আধ্যাত্মবাদে সামঞ্জস্য স্থাপন করেছেন। দিনের সাথে জ্ঞান ও কর্মের এবং জ্ঞান ও কর্মের সাথে দিনের গভীর যোগসূত্র স্থাপন করেছেন। ধর্মের শক্তির সাহায্যে দুনিয়ায় বৈজ্ঞানিক ভাবধারা এবং বৈজ্ঞানিক ভাবধারা থেকে বিশুদ্ধ ও প্রকৃত ধার্মিকতার সৃষ্টি করেছেন। শিরিক ও সৃষ্টি পূজার সমগ্র ভিত্তিকে তিনিই উৎপাটন করেছেন। জ্ঞানের শক্তি দ্বারা তাওহীদ বিশ্বাসকে এমন দৃঢ় বুনিয়াদে প্রতিষ্ঠিত করেছেন যে মুশরিক ও মূর্তি পূজারীরা ধর্ম ও তাওহীদের ভাবধারা গ্রহণ করতে বাধ্য হয়। চরিত্র, নৈতিকতা ও আধ্যাত্মবাদের মৌলিক ধারণাসমূহকে তিনি পরিবর্তন করে দিয়েছেন। যারা দুনিয়া ত্যাগ করা ও কিচ্ছু সাধনকে চরিত্র বলে মনে করত, নফস ও দেহের অধিকার আদায় করা ও বৈষয়িক জীবনের কাজকর্মে অংশগ্রহণের সাথে সাথে আধ্যাত্মিক উন্নতি ও পরকালীন মুক্তির সম্ভাবনাকে পর্যন্ত স্বীকার করত না, তাদেরকে তিনি সভ্যতা, সামাজিকতা ও বৈষয়িক কাজকর্মে নৈতিকতার বৈশিষ্ট্য, আধ্যাত্মিক বিকাশ ও মুক্তি লাভের পন্থা নির্দেশ করেছেন। মানব জীবনের প্রকৃত মূল্যমানের সাথে তিনি মানুষকে পরিচিত করেছেন। যারা ভগবান, অবতার ও আল্লাহর পুত্র ছাড়া অন্য কোনো কাউকে প্রকৃত হেদায়েতকারী ও পথপ্রদর্শক রূপে মেনে নিতে প্রস্তুত ছিল না,
তাদেরকে তিনি এই কথা বুঝিয়ে দিলেন যে মানুষ তাদেরই মতো মানুষ ও আসমানি বাদশাহীর প্রতিনিধি ও মহান বিশ্ব মালিকের খলিফা হতে পারে। যারা প্রত্যেক শক্তিশালী ব্যক্তিকে নিজের রব বানিয়ে নিত, তাদেরকে তিনি একথা বুঝিয়েছিলেন যে প্রকৃতপক্ষে মানুষ মানুষই, মানুষ ছাড়া আর কিছুই নয়। কোনো মানুষ পবিত্রতা, প্রভুত্ব ও সার্বভৌমত্বের জন্মগত অধিকার নিয়ে দুনিয়ায় আগমন করেনি। কারো উপর মলিনতা, অপবিত্রতা, গোলামি ও পরাধীনতার জন্মগত কলঙ্ক লাগানো নেই। বস্তুত তার এ বিপ্লবী শিক্ষার ফলেই দুনিয়ায় মানুষের ঐক্য, একত্ব, সাম্য, গণতন্ত্র এবং আজাদির চিন্তা কল্পনা ব্যাপক ব্যাপ্তি লাভ করতে পেরেছে। ধারণা ও কল্পনার জগৎ হতে দৃষ্টি ফিরিয়ে বাস্তবতার দৃষ্টিতে বিচার করলে স্বীকার করতে হবে যে দুনিয়ায় আইন কানুন, রীতিনীতি, প্রথা প্রচলন ও যাবতীয় কাজকর্মের উপর এ উম্মি নবীর অসাধারণ নেতৃত্বের গভীর ও বিরাট প্রভাব প্রতিষ্ঠিত রয়েছে। পৃষ্ঠা ২৭। নৈতিক চরিত্র, সভ্যতা, সংস্কৃতি, পবিত্রতা ও পরিচ্ছন্নতা সম্পর্কে তার প্রচারিত অসংখ্য মূলনীতি সমস্ত দুনিয়ায় বিস্তার লাভ করেছে। সমাজ ও সামাজিক জীবন সম্পর্কে তিনি যেসব আইন ও বিধান রচনা করেছেন, দুনিয়া তার অনেক কিছুই গ্রহণ করে নিয়েছে, বর্তমানেও নিচ্ছে। অর্থনীতি সম্পর্কে তার উপস্থাপিত আদর্শ ও মতবাদমূলক বিধানের ভিত্তিতে দুনিয়ায় অসংখ্য আন্দোলন গড়ে উঠেছে আর এখনও উঠছে। রাষ্ট্র ও সরকার পরিচালনার যে পন্থা ও পদ্ধতি তিনি অবলম্বন করেছিলেন, তার প্রভাবে দুনিয়ার রাষ্ট্রদর্শনেও রাজনৈতিক মতবাদের বিপ্লব সূচিত হয়েছে ও হচ্ছে। আইন ও ন্যায় বিচারের জন্য তিনি যেসব মূলনীতি রচনা করেছিলেন তা দুনিয়ার সকল বিচার ব্যবস্থা ও আইন দর্শনকে গভীরভাবে প্রভাবান্বিত করেছে। বর্তমানেও তার প্রভাব নীরবে নিঃশব্দে বিস্তার লাভ করছে। যুদ্ধ, সন্ধি ও আন্তর্জাতিক সম্পর্ক সম্বন্ধে এক নবতর পর্যায়ে যিনি কার্যত দুনিয়ায় প্রবর্তন করেছিলেন, তিনি আসলে ছিলেন আরবের এক উম্মি নবী। অন্যথায় যুদ্ধর কোনো সংস্কৃতি ও শিষ্টাচার হতে পারে এবং বিভিন্ন জাতির মিলিত মানুষত্বের বুনিয়াদেও দুনিয়ার কাজকর্ম সম্পন্ন হতে পারে, সেই সম্পর্কে এর পূর্বে দুনিয়াবাসী সম্পূর্ণ অজ্ঞ ছিল। মানব ইতিহাসের পটভূমিকায় এই আশ্চর্যজনক ব্যক্তির মহান ব্যক্তিত্ব এতদূর কালজয়ী মনে হয় যে প্রথম থেকে বড় বড় ঐতিহাসিক ব্যক্তি, বিশ্বের খ্যাতনামা হিরোগণকেও তার তুলনায় অত্যন্ত ম্লান ও ক্ষীণ মনে হয়। দুনিয়ায় শ্রেষ্ঠ ব্যক্তিদের ব্যক্তিত্বের কৃতিত্ব মানব জীবনের প্রথমত দুইটি ক্ষেত্রেই প্রবলভাবে দেখা যায়। এটাকে অতিক্রম করা কারো পক্ষে সম্ভব হয়নি। এক শ্রেণীর লোক হচ্ছেন চিন্তা, কল্পনা ও নীতি মতবাদের বাদশা, বাস্তব কর্মশক্তি হতে একেবারেই বঞ্চিত। আর অপর শ্রেণী হচ্ছেন কর্মবীর, চিন্তা ভাবনার ক্ষেত্রে অত্যন্ত দুর্বল। কারো প্রতিভা রাজনৈতিক জ্ঞান, বুদ্ধি, ব্যবস্থাপনা পর্যন্তই সীমিত। কেউ নিছক সামরিক কৃতিত্ব ও দক্ষতার প্রতিরূপ। কেউ আবার সমাজ জীবনের বিশেষ একটি দিকের উপর এমনভাবে দৃষ্টি নিবদ্ধ করেছেন যে সমাজ জীবনের অপরাপর যাবতীয় দিক তার দৃষ্টির অন্তরালে চলে গেছে। কেউ শুধুমাত্র নৈতিকতা ও আধ্যাত্মিকতার উপরই গুরুত্ব আরোপ করেছে, কিন্তু জীবন জীবিকা, অর্থনীতি, রাজনীতি সম্পর্কে সম্পূর্ণ গাফেল। কেউ নৈতিকতা ও আধ্যাত্মিকতাকে সম্পূর্ণ বর্জন করে কেবলমাত্র রাজনীতি ও অর্থনীতির উপর নির্ভরশীল হয়েছে। মোট কথা, ইতিহাসে কেবল এক দেশদর্শী নেতা ও হিরোই পরিলক্ষিত হচ্ছে। কেবলমাত্র এই এক ব্যক্তি হচ্ছেন এমন যার মধ্যে সকল প্রকার পূর্ণতা সমন্বয় লাভ করেছে। পৃষ্ঠা ২৮। তিনি নিজেই দার্শনিক, বিজ্ঞানী, নিজেই শ্রেয় দর্শনকে বাস্তবে রূপায়িত করার প্রচেষ্টায় নিয়োজিত। তিনি আবার রাষ্ট্রনীতিবিদ, সমরাধ্যক্ষ, আইন প্রণেতা, নীতি ও চরিত্রের দীক্ষাগুরু, ধর্মীয় ও আধ্যাত্মিক নেতাও তিনি। মানব জীবনের সমগ্র দিকের উপর তার দৃষ্টি সম্প্রসারিত। ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো বিষয়ও তার দৃষ্টির অগোচরে থাকেনি।
পানাহারের নিয়ম শিষ্টাচার, দৈহিক পবিত্রতা ও শারীরিক পরিচ্ছন্নতার কায়দা কানুন হতে আন্তর্জাতিক বিষয় পর্যন্ত প্রত্যেকটি জিনিস সম্পর্কে তিনি সুস্পষ্ট পথনির্দেশ দান করেন, পথ প্রদর্শন করেন। নিজের মতো ও আদর্শ অনুযায়ী স্বতন্ত্র এক সভ্যতা প্রতিষ্ঠিত করে দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন। জীবনের বিভিন্ন দিক ও বিভাগের মধ্যে এমনভাবে ভারসাম্য স্থাপন করেছেন যে কোথাও মাত্রাতিরিক্তা ও ভারসাম্যহীনতা পরিলক্ষিত হয় না। মানব জগতে এইরূপ ব্যাপক ব্যক্তিত্বের কোনো দৃষ্টান্ত কি কোথাও পাওয়া যাবে? দুনিয়ায় প্রায় সব কয়টি বড় বড় ব্যক্তিত্বই পরিবেশের সৃষ্টি, কিন্তু এ ব্যক্তির বৈশিষ্ট্য এদিক দিয়েও স্বতন্ত্র। তার ব্যক্তিত্ব গঠনের ব্যাপারে তার পরিবেশের কোনো প্রভাব দেখতে পাওয়া যায় না। উপরন্তু তদানীন্তন আরব দেশের পরিবেশে ঐতিহাসিক দৃষ্টিতে এইরূপ সৃষ্টির কোনো প্রয়োজন প্রমাণ করা যেতে পারে না। খুব টানাহেচড়া করে বললেও এটুমাত্র বলা যেতে পারে, এটা অপেক্ষা অধিক কিছুই বলা যায় না যে ঐতিহাসিক আকর্ষণ এমন এক নেতার আবির্ভাবের দাবি করছিল, যিনি গোত্রীয় বিচ্ছিন্নতা খতম করে আরব জাতিকে এক অখণ্ড জাতিতে পরিণত করে দেবেন, সেই সাথে অন্যান্য দেশ জয় করে আরবদের অর্থনৈতিক কল্যাণ ও স্বাচ্ছন্দ্য বিধান করবেন। অন্য কথায় একজন জাতীয়তাবাদী নেতার প্রয়োজন ছিল, যিনি তদানীন্তন আরবীয় বৈশিষ্ট্যের ধারক হবেন। জুলুম, নির্দয়তা, রক্তপাত, ধোঁকা, প্রতারণা প্রভৃতি সম্ভাব্য সকল উপায়ে নিজ জাতিকে সচ্ছল বানিয়ে দিবেন। তদুপরি একটি রাষ্ট্র ব্যবস্থার উদ্ভাবন ও সংগঠন করে অধস্তন পুরুষদের জন্য রেখে যাবেন। এছাড়া তদানীন্তন আরব ইতিহাসের অপর কোনো তাগিদ কিছুতেই প্রমাণ করা যায় না। হেগেলের ইতিহাস দর্শন কিংবা মার্কসের ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যার দৃষ্টিতে খুব বেশি বললেও এটুকুই বলা সম্ভব হবে যে সেই সময়কার পরিবেশে এক জাতি ও রাষ্ট্র গঠনকারী একজন নেতার আবির্ভাব অপরিহার্য ছিল বা আবির্ভাব হতে পারত, কিন্তু তা সত্ত্বেও তখনকার পরিবেশে এমন এক ব্যক্তিত্বের আত্মপ্রকাশ ঘটল, যিনি উত্তম নৈতিক চরিত্র শিক্ষাদাতা, মানবতার পুনর্বিন্যাস সাধনকারী, মানুষের মন মগজ পরিশুদ্ধকারী এবং জাহিলি যুগের সকল প্রকার অন্ধত্ব, কুসংস্কার ও হিংসা বিদ্বেষ নির্মূলকারী ছিলেন। পৃষ্ঠা 29। যার দৃষ্টি জাতি, বংশ ও দেশের সীমা চূর্ণ করে বিশ্ব মানবতা পর্যন্ত প্রসারিত ছিল, যিনি নিজের জাতির জন্য নয়, বিশ্ব মানবের জন্য এক নৈতিক, আধ্যাত্মিক, তামাধ্যনিক ও রাজনৈতিক ব্যবস্থা কায়েম করেছিলেন, যিনি অর্থনৈতিক কাজকর্মে নাগরিক রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক সম্বন্ধকে কল্পনার জগতে নয়, বাস্তব জগতে নৈতিকতার ভিত্তিতে প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন। আধ্যাত্মিকতা ও বাস্তবতার এমন ভারসাম্য ও সামঞ্জস্যপূর্ণ সমন্বয় সাধন করেছেন যে তার জ্ঞান, বুদ্ধি ও প্রতিভা সেই দিনের মতো আজও সম্পূর্ণ নতুন। এমতো অবস্থায় হেগেলীয় কিংবা মার্কসীয় দর্শনের কি ব্যাখ্যা হতে পারে? এরূপ ব্যক্তিকে কি আরব জাহেলিয়াতের তদানীন্তন পরিবেশের উৎপাদন বলা যেতে পারে? তিনি যে পরিবেশের সৃষ্টি ছিলেন না কেবল তাই নয়, তার কীর্তিও সম্পর্কে চিন্তা করলে নিঃসন্দেহে জানা যায় যে তা সময় ও স্থানের সীমা বন্ধন থেকে বিমুক্ত। তার দৃষ্টি সময় ও অবস্থার বাধা অতিক্রম করে শতাব্দীকালের সহস্র আবরণ দীর্ঘ করে সামনে অগ্রসর হয়। মানুষকে তা প্রত্যেক কাল ও প্রত্যেক পরিবেশের পরিপ্রেক্ষিতে বিচার করে থাকে। তার জন্য এমন সব নৈতিক ও বাস্তব বিধান পেশ করে যা সকল অবস্থায় সমানভাবে সামঞ্জস্যপূর্ণ হয়ে চলতে পারে। ইতিহাস যাদেরকে পুরাতন করে দেয় তা তাদের মধ্যে নয়। প্রাচীনদের তো আমরা কেবল এ হিসাবেই প্রশংসা করতে পারি যে তারা নিজেদের যুগে ভালো নেতা ছিলেন, কিন্তু আলোচ্য ব্যক্তিত্ব কেবল ছিলেন না, বর্তমানেও আছেন। তিনি ছিলেন সবকিছু থেকে স্বতন্ত্র, বিশিষ্ট, বিশ্ব মানবতার এমন একজন নেতা যিনি ইতিহাসের সাথে অগ্রসর হন এবং প্রত্যেক পরবর্তী যুগে তিনি থাকেন ঠিক তেমনই নতুন যেমন ছিলেন পূর্ববর্তী যুগে। আমরা যেমন লোককে উদারতা সহকারী ইতিহাস স্রষ্টা বলে আখ্যায়িত করি, মূলত তারা ইতিহাসের সৃষ্টি, উৎপাদন। প্রকৃতপক্ষে মানবতার গোটা ইতিহাসে ইতিহাস স্রষ্টা মাত্র একজন, এবং তিনিই হচ্ছেন আমাদের আলোচ্য ব্যক্তি।
দুনিয়ার ইতিহাসে যে কয়জন নেতা বিপ্লব সৃষ্টি করেছেন, অনুসন্ধিৎসার দৃষ্টিতে তাদের অবস্থা বিচার করলে দেখতে পাওয়া যাবে যে এ ধরনের সকল ক্ষেত্রেই বিপ্লবের সাজ সরঞ্জাম পূর্ব থেকেই প্রস্তুত হচ্ছিল, আর সেসব সরঞ্জাম স্বতই বিপ্লবের দিক নির্ণয় ও পথ নির্ধারণ করছিল। বিপ্লবী নেতা অগ্রসর হয়ে কেবল এতটুকু কাজই করেছেন যে অবস্থার তাগিদ অনুযায়ী কার্যত বিপ্লব ঘটিয়ে দিয়েছেন। পৃষ্ঠা 30। আসলে তার এই কাজের ক্ষেত্রে ও কাজ পূর্ব থেকে নির্ধারিত ছিল, কিন্তু ইতিহাস স্রষ্টা কিংবা বিপ্লব সৃষ্টিকারী এই বিরাট কাফেলাই আমাদের আলোচ্য ব্যক্তিত্ব একমাত্র ব্যক্তি যার সৃষ্ট বিপ্লবের কোনো উপাদান ও কার্যকারণ সেখানে পূর্ব থেকে আদৌ প্রস্তুত ছিল না, তা তিনি নিজেই সৃষ্টি করেছেন। বিপ্লবের ভাবধারা ও কার্যক্ষম দক্ষতা সম্পন্ন লোক যেখানে দুর্লভ ছিল, সেখানে তিনি নিজে উপযুক্ত লোক তৈরি করেছেন। স্বীয় ব্যক্তিত্ব বিগলিত করে শত সহস্র মানব প্রতিচ্ছবিতে তা রূপান্তরিত করে দিয়েছিলেন এবং তিনি তাদেরকে নিজের মতো করে নিয়েছেন। তার শক্তি, সামর্থ্য ও ইচ্ছা শক্তি দ্বারা নিজেই বিপ্লবের সরঞ্জাম তৈরি করেছিলেন, নিজেই তার প্রকৃতি ও স্বরূপ নির্ধারণ করেন এবং নিজেই স্বীয় ইচ্ছা ক্ষমতার প্রাবল্যে অবস্থার গতিকে ঘুরিয়ে স্বীয় পরিকল্পিত পথে পরিচালিত করেছেন। বস্তুত এই মর্যাদার ইতিহাস স্রষ্টা ও এই পর্যায়ের বিপ্লব সৃষ্টিকারী ব্যক্তিত্ব বিশ্বের ইতিহাসে দ্বিতীয়টি দেখা যায় কি? এখন আমরা আরেকটি প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। চিন্তা করার বিষয়, 1400 বছর পূর্বেকার অন্ধকারাচ্ছন্ন দুনিয়ায় আরবের ন্যায় এক অধিক তামাশাচ্ছন্ন দেশের এক কোণে নিছক রাখাল, সওদাগার ও অশিক্ষিত মরুবাসীর মধ্যে সহসা এত জ্ঞান, এত আলো ও এত শক্তি, এত প্রতিভা, যোগ্যতা, কর্মদক্ষতা এবং এত বিরাট সুদক্ষ শক্তি সৃষ্টি হওয়া মৌলিক কারণ এবং উপায় কি ছিল? এটা সে ব্যক্তিরই নিজস্ব মন ও মগজের উৎপাদন ছিল বলার পিছনে কোনো যুক্তি থাকতে পারে কি? যদি তাই হবে তবে তিনি আল্লাহ হওয়ার দাবি করেই বসতেন। এ দুনিয়া রামকে খোদা বানিয়ে দিয়েছে, কৃষ্ণকে ভগবান রূপে পেশ করেছে, বুদ্ধকে উপাস্য সত্তা রূপে গ্রহণ করেছে, ঈসা মসিহ আলাইহিওয়াসাল্লামকে নিজ ইচ্ছা মতো আল্লাহর পুত্র হিসাবে মেনে নিয়েছে এবং সেখানে আগুন, পানি ও বাতাসের পর্যন্ত পূজা উপাসনা হতে পারছে। সেই দুনিয়া এহেন প্রতিভাবান ব্যক্তির সেই দাবি কেমন করে অস্বীকার করতে পারত? কিন্তু এ ব্যক্তি নিজের কোনো যোগ্যতা, প্রতিভামূলক কাজের কৃতিত্ব নিজে গ্রহণ করেননি, বরং তিনি উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন যে আমি একজন মানুষ, তোমাদের মতোই সাধারণ মানুষ মাত্র। আমার নিকট আমার নিজস্ব বলতে কিছুই নেই, সব কিছুই একমাত্র আল্লাহ এবং আল্লাহর নিকট থেকে প্রাপ্ত। পৃষ্ঠা 31। আমার পেশ করা যে কালামের দৃষ্টান্ত পেশ করতে দুনিয়ার কোনো ব্যক্তি সমর্থ হয়নি, তাও আমার নিজস্ব কালাম নয়, তা আমার নিজ মস্তিষ্ক প্রসূত নয়, নিজস্ব প্রতিভারও ফল নয়। এর প্রত্যেকটি শব্দ আল্লাহর নিকট থেকে আমার কাছে এসেছে, আর এর প্রশংসাও আল্লাহরই প্রাপ্য। আমি যে বিরাট কৃতিত্ব দেখিয়েছি, সেসব আইন কানুন তৈরি করেছি, যেসব রীতিনীতি ও আদর্শ তোমাদেরকে শিক্ষা দিয়েছি, এর মধ্যে কোনো একটি জিনিসও আমার রচয়িত নয়। আমি কোনো কিছুই আমার নিজস্ব যোগ্যতা ও প্রতিভার বলে করতে সমর্থ হইনি। প্রত্যেকটি ব্যাপারেই আল্লাহর প্রত্যক্ষ পথপ্রদর্শনের প্রতি আমি মুখাপেক্ষী। তার কাছ থেকে যে ইঙ্গিত আসে আমি তাই বলি। বিবেচনার বিষয়, এই ঘোষণা কত বিরাট সত্যের উপর প্রতিষ্ঠিত। ন্যায়পরায়ণতা, বিশ্বস্ততা ও সততার কত উজ্জ্বল নিদর্শন এটা। মিথ্যাবাদী মানুষ অপরাপর লোকের কাজের সুনাম নিজের বলে দাবি করতে ও নিজের নামে প্রচার করতে লজ্জাবোধ করে না, অথচ সেই সবের মূল উৎসের সন্ধান নেয়া সকলের পক্ষেই সম্ভব। কিন্তু এই মহান ব্যক্তি তার সমস্ত কৃতিত্বকেও নিজের বলে দাবি করেন না, অথচ তা করলে কেউ তাকে মিথ্যাচারী বলতে পারত না, কেননা তার কৃতিত্বের মূল উৎসের সন্ধান করার কোনো উপায় কারো কাছে নেই। সততা, সত্যবাদিতার এটা অপেক্ষা অকাট্য ও উজ্জ্বল প্রমাণ আর কি হতে পারে?
তিনি অতি গোপন ও প্রচ্ছন্ন উপায়ে এসব অতুলনীয় প্রতিভা ও কৃতিত্ব লাভ করেছিলেন, কিন্তু তিনি নিজে তার কোনোটারই দাবি না করে এর মূল উৎসের নামেই প্রচার করেছেন। এমত অবস্থায় তাকে সত্য নবী বলে স্বীকার না করার আর কি কারণ থাকতে পারে? পৃষ্ঠা ৩২। আখেরাত। মৃত্যুর পরে জীবন আছে কি? যদি থাকে তবে তা কোন ধরনের জীবন? এ প্রশ্নের উত্তর প্রকৃতপক্ষে আমাদের জ্ঞান সীমার বহির্ভূত। কেননা মৃত্যুর সীমারেখার পরপারে কি আছে এবং কি নেই তা উকিমের দেখার মতো চক্ষু আমাদের নেই। ওপারের কোনো আওয়াজ শোনার মতো কান আমাদের নেই এবং এমন কোনো উপকরণও আমাদের কাছে নেই যার দ্বারা সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে তা জানা যেতে পারে। বিজ্ঞানের যতটুকু ক্ষেত্র ও এ প্রশ্ন তার সম্পূর্ণ বহির্ভূত। যে ব্যক্তি বিজ্ঞানের নামে মৃত্যুর পরবর্তী জীবনকে অস্বীকার করে সে নিশ্চিত রূপে অবৈজ্ঞানিক কথা বলে। মৃত্যুর পরে কোনো জীবন আছে বিজ্ঞানের সহায়তায় একথা যেমন বলা যায় না, তেমনি তা নেই বলে ঘোষণা করা চলে না। যে পর্যন্ত না এতদ সম্পর্কিত জ্ঞান লাভের কোনো নির্ভরযোগ্য সূত্র আবিষ্কৃত হয়, অন্ততপক্ষে তদিত নির্ভুল বৈজ্ঞানিক পদ্ধতি একমাত্র এটাই হতে পারে যে আমরা মৃত্যুর পরবর্তী জীবনকে স্বীকার বা অস্বীকার কোনোটাই করব না। কিন্তু বাস্তব জীবনে এ বৈজ্ঞানিক পদ্ধতি কি কার্যকরী? মোটেই নয়। বুদ্ধিমত্তার দিক দিয়ে কোনো একটা জিনিস সম্বন্ধে অবগত হওয়ার যাবতীয় উপকরণ হস্তগত না হওয়া পর্যন্ত না অথবা হা সূচক কোনো সিদ্ধান্ত থেকে দূরে থাকা সম্ভব হতে পারে, কিন্তু কোনো জিনিসের সাথে যখন আমাদের কার্যপদ্ধতি স্থির করা ছাড়া কোনোই উপায় থাকে না, তখন তা অবশ্যই করতে হবে। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, কোনো এক ব্যক্তি সম্পর্কে আপনি কিছুই অবগত নন এবং তার সাথে আপনার কোনো কাজ কারবার করাও ইতিপূর্বে প্রয়োজন হয়নি। এমতো অবস্থায় এই ব্যক্তি বিশ্বস্ত হওয়া না হওয়া সম্পর্কে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা আপনার পক্ষে সম্ভব হতে পারে না। কিন্তু উক্ত ব্যক্তির সাথে যদি আপনার কোনো কাজ কারবার করতে হয়, তাহলে তাকে হয়তো বিশ্বাসযোগ্য কিংবা বিশ্বাস অযোগ্য মনে করে নিতে আপনি বাধ্য হন। আপনি নিশ্চয়ই বলতে পারেন যে বিশ্বাসী বা অবিশ্বাসী বলে প্রমাণিত না হওয়া পর্যন্ত আমি তার সাথে সন্দিগ্ধ অবস্থায় কারবার করব, কিন্তু বিশ্বাসী হওয়া সম্পর্কে সন্দিগ্ধ মনে আপনি যে কারবার তার সাথে করবেন, বাস্তব ক্ষেত্রে তার ধরন অবিশ্বাস্য ব্যক্তির মতোই হবে। অতএব প্রকৃতপক্ষে স্বীকার ও অস্বীকার মধ্যবর্তী সন্দিগ্ধ অবস্থায় স্থিরীকৃত হতে পারে না। এর জন্য তা সুস্পষ্ট স্বীকার কিংবা চূড়ান্ত অস্বীকারই অপরিহার্য। পৃষ্ঠা ৩৩। সামান্য মনোনিবেশ ও গবেষণা দ্বারাই এটা আপনার বোধগম্য হবে যে মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কিত প্রশ্নটি মাত্র একটি দার্শনিক প্রশ্নই নয়, বরং আমাদের বাস্তব জীবনের সাথে তার গভীর সম্পর্ক রয়েছে। যদি আমার এই ধারণা থাকে যে জীবনের সব কিছু এই পার্থিব জীবন পর্যন্তই শেষ এবং এরপর অপর কোনো জীবন নেই, তাহলে আমার নৈতিক ব্যবহার এক ধরনের হবে। আর যদি আমার ধারণা থাকে যে এরপর আরও একটি জীবন আছে যাতে আমার বর্তমান জীবনের হিসাব প্রদান করতে হবে এবং আমার এই জীবনের কার্যকলাপের ভিত্তিতেই সেখানে ভালো কিংবা মন্দ ফল গ্রহণ করতে হবে, তাহলে নিশ্চয়ই আমার নৈতিক কার্যপদ্ধতি পূর্বোক্ত ধরনের জীবন থেকে সম্পূর্ণ ভিন্ন হবে। এর উদাহরণ এভাবে বুঝুন, যেমন এক ব্যক্তি এ ধারণা নিয়ে ভ্রমণ করছে যে তাকে এখান থেকে করাচি পর্যন্ত যেতে হবে এবং করাচি পৌঁছার পর এই ভ্রমণের শুধু চিরসমাপ্তিই ঘটবে না, বরং সে সেখানে পুলিশ আদালত এবং সওয়াল জবাব করার অধিকারী সকল শক্তির নাগালের বাইরে চলে যাবে। পক্ষান্তরে অপর এক ব্যক্তি এ ধারণা রাখে যে এখান থেকে করাচি পর্যন্ত তার সফরের প্রথম মঞ্জিল। এরপর তাকে সমুদ্রের পরপারে এমন এক দেশে যেতে হবে যে দেশের বাদশাহই এ দেশের বাদশাহ এবং তার অফিসে এ ব্যক্তি এ দেশে যা করেছে তৎসম্পর্কিত সম্পূর্ণ গুপ্ত রেকর্ড সংরক্ষিত আছে।
তার কৃতকর্ম অনুসারে কোন ধরনের ব্যবহার তার সাথে করা যেতে পারে তা উক্ত রেকর্ড পরীক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এ দুই ব্যক্তির কার্যপদ্ধতিতে কী পরিমাণ পার্থক্য থাকবে তা আপনি সহজেই অনুমান করতে পারেন। প্রথম ব্যক্তি এখান থেকে করাচি পর্যন্ত সফরের উপযোগী পাথেই সংগৃহীত করবে। পক্ষান্তরে দ্বিতীয় ব্যক্তির পাথেই সংগৃহীত হবে পরবর্তী দীর্ঘ সফরের জন্য। প্রথম ব্যক্তি মনে করবে লাভ লোকসান যা কিছু হবার তা পৌঁছা পর্যন্তই, এরপর আর কিছুই নেই। দ্বিতীয় ব্যক্তি মনে করবে যে প্রকৃত লাভ লোকসান সফরের প্রথম মঞ্জিলে নয়, বরং সর্বশেষ মঞ্জিলেই দেখা দিবে। প্রথম ব্যক্তি নিজের কার্যকলাপের সেই সমস্ত ফলাফলের প্রতি নজর রাখবে যা করাচি পৌঁছা পর্যন্ত প্রকাশিত হতে পারে, আর দ্বিতীয় ব্যক্তির মনোযোগ সেই সমস্ত ফলাফলের প্রতি থাকবে যা সমুদ্রের অপর পারস্থ দেশে পৌঁছার পর প্রকাশিত হতে পারে। পৃষ্ঠা 34। এ দুই ব্যক্তির কার্যপদ্ধতির মধ্যে পার্থক্য ভ্রমণ সম্পর্কে তাদের ধারণা পার্থক্যেরই যে ফল তা সুস্পষ্ট। ঠিক এভাবেই মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কিত ধারণা আমাদের বাস্তব জীবনের ধারা চূড়ান্তভাবে নির্ধারণ করে থাকে। বাস্তব কর্মক্ষেত্রে পদার্পণ করতে হলেই উক্ত পদক্ষেপের প্রকৃতি নিরূপণ ও এ প্রশ্নেরই উপর নির্ভরশীল যে এই জীবনকেই প্রথম ও শেষ জীবন মনে করে কাজ করা হচ্ছে, অথচ পরবর্তী কোনো জীবন ও তার ফলাফলের প্রতিও আস্থা আছে। প্রথমোক্ত অবস্থায় আমাদের পদক্ষেপ এক প্রকৃতির হবে এবং শেষোক্ত অবস্থায় তা সম্পূর্ণ ভিন্ন ধরনের হবে। এই আলোচনা থেকে জানা গেল যে মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কিত প্রশ্নটা নিছক খেয়ালি দার্শনিক প্রশ্ন নয়, বরং বাস্তব জীবনেরই প্রশ্ন। সুতরাং এই ব্যাপারে আমাদের সন্দিগ্ধ ও দোদুল্যমান মনোভাব গ্রহণ করার বিন্দুমাত্র অবকাশ নেই। সন্দিগ্ধ অবস্থায় জীবনযাপনের যে পদ্ধতি আমরা অবলম্বন করব তা অস্বীকারীর জীবন পদ্ধতির মতোই হবে। ফলকথা মৃত্যুর পরে অন্য কোনো জীবন আছে কিনা এ সম্পর্কে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে আমরা বাধ্য। বিজ্ঞান যদি আমাদেরকে এ বিষয়ে সাহায্য করতে অক্ষম হয় তবে আমাদেরকে বুদ্ধির আশ্রয় গ্রহণ করতে হবে। এখন বুদ্ধির সাহায্যে বিচার করার জন্য আমাদের কাছে কী উপকরণ আছে তাই আমরা সর্বপ্রথম যাচাই করে দেখব। আমাদের সামনে প্রথম উপকরণ হচ্ছে স্বয়ং মানুষ এবং দ্বিতীয় উপকরণ হচ্ছে বিশ্ব প্রকৃতি। আমরা মানুষকে এই বিশ্ব প্রকৃতির মধ্যস্থলে রেখে বিচার করে দেখব যে মানুষ হিসেবে তার সমস্ত দাবি দাওয়া সৃষ্টির বর্তমান পরিচালন ব্যবস্থায় মিটে যাচ্ছে, না কোনো দাবি অপূর্ণ থাকছে বলে তার জন্য একটি ভিন্ন ধরনের ব্যবস্থা প্রয়োজন হতে পারে। মানুষের দেহটি বিচার করে দেখুন, তা বহু খনিজ পদার্থ, লবণ, পানি এবং গ্যাসের সমষ্টি। এর সাথে সমান্তরালভাবে সৃষ্টি জগতে মাটি, পাথর, লবণ, গ্যাস এবং অনুরূপ অন্যান্য জিনিস বিদ্যমান। এ সমস্ত জিনিসের স্ব স্ব কাজ করার জন্য বিধানের প্রয়োজন। উক্ত বিধান সৃষ্টি জগতের সর্বত্রই সক্রিয় এবং তা বাইরের পরিবেশে পাহাড়, নদী ও বায়ুকে যেমন স্ব স্ব দায়িত্ব পালনের পূর্ণ সুবিধা দিয়ে থাকে, তেমনি মানুষের দেহ ওই বিধানের অধীন কাজ করার অধিকার পায়। পৃষ্ঠা 35। দ্বিতীয়ত, মানুষের দেহ চতুষ্পার্শ্বস্থ দ্রব্যসমূহ থেকে খাদ্য গ্রহণ করে বর্ধিত ও প্রতিপালিত হয়। এ ধরনেরই বৃক্ষ, লতা, গুল্ম, ঘাস ইত্যাদি সমষ্টিসমূহের মধ্যেও বর্ধনশীল দেহধারীদের প্রয়োজনীয় বিধানের অস্তিত্ব দেখা যায়। তৃতীয়ত, মানুষের দেহ জীবন্ত ও স্বেচ্ছায় নড়াচড়া করে, নিজের খাদ্য নিজেই সংগ্রহ করে, নিজের রক্ষণাবেক্ষণ নিজেই করে থাকে এবং নিজের বংশ বিস্তারেও ব্যবস্থা করে থাকে। সৃষ্টি জগতে এই ধরনেরও বিভিন্ন জীবন বিদ্যমান রয়েছে। জল, স্থল ও বায়ুমণ্ডলে এমন অসংখ্য জীবজন্তুর সন্ধান পাওয়া যায় যাদের সামগ্রিক জীবনের উপর পরিব্যাপ্ত থাকার উপযোগী বিধানও ওই সমস্ত জীবন্ত অস্তিত্বের উপর পূর্ণভাবে ক্রিয়াশীল। এসবের ঊর্ধ্বে অন্য ধরনের আরও একটি সত্তা মানুষের আছে, যাকে আমরা নৈতিক জীবন বলে অভিহিত করি।
তার মধ্যে ভালো ও মন্দ কাজ করার অনুভূতি আছে, ভালো মন্দের পার্থক্য বোধ আছে, ভালো কিংবা মন্দ কাজ অনুসন্ধান করার শক্তি আছে এবং কৃতকর্মের ভালো কিংবা মন্দ ফল প্রকাশ্যভাবে লাভ করার একটি প্রাকৃতিগত বাসনাও তার মধ্যে বিরাজ করছে। জুলুম, ইনসাফ, সত্যবাদিতা ও মিথ্যা, হক ও না হক, দয়াশীলতা ও নির্মমতা, কৃতজ্ঞতা ও কৃতঘ্নতা, দানশীলতা, কার্পণ্য ও বিশ্বাসঘাতকতা ইত্যাদি শ্রেণীর নৈতিক গুণাগুণ সমূহের মধ্যেও মানুষ প্রকৃতিগতভাবেই পার্থক্য করে থাকে। এসব গুণ কাল্পনিক নয়, বরং মানুষের বাস্তব জীবনে এটা ক্রিয়াশীল রূপে পরিদিষ্ট হয় এবং কার্যত এদের প্রভাব মানুষের তামাদ্দনিক জীবনে প্রকাশিত হয়। অতএব মানুষ জাতি স্বভাবতই দৈহিক কাজের ফলাফলের ন্যায় নৈতিক কাজের ফলাফল লাভ করার প্রয়োজনীয়তাও তীব্রভাবে অনুভব করে। কিন্তু সৃষ্টি জগতের পরিচালন ব্যবস্থার প্রতি সন্ধানী দৃষ্টি নিক্ষেপ করে দেখুন, মানুষের নৈতিক কার্যকলাপের ফলাফল পূর্ণরূপে এখানে প্রকাশিত হতে পারেনি। আমি আপনাদেরকে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে জ্ঞাপন করছি যে এখানে তার বিন্দুমাত্র সম্ভাবনা নেই, কেননা আমাদের জানা মতে নৈতিক জীবনের অধিকারী অপর কোনো শ্রেয় সৃষ্টির সন্ধান পাওয়া যায় না। সারাটি বিশ্ব প্রকৃতিক বিধানের অনুসারে পরিচালিত হচ্ছে। নৈতিক বিধানের কোনো অংশেরই কার্যকরী রূপে দৃষ্ট হচ্ছে না। এখানে টাকার ওজন এবং মূল্য দুইই আছে, কিন্তু সত্যকে ওজন করা যায় না, তার মূল্য নির্ধারণ করা চলে না। এখানে আমের বীজ থেকে সর্বদা আমবৃক্ষ অঙ্কুরিত হয়। পৃষ্ঠা 36। কিন্তু সত্যের বীজ বপনকারীদের প্রতি কখনো পুষ্প বৃষ্টি আর কখনো জুতা বর্ষণ হয়ে থাকে। এখানে দৈহিক অস্তিত্ব সম্পন্নদের জন্য নির্দিষ্ট বিধান আছে এবং সেই বিধান অনুযায়ী সর্বদা ফলাফল প্রকাশিত হয়। কিন্তু নৈতিক কার্যসমূহের জন্য এমন কোনো নির্দিষ্ট বিধান নেই যাতে ফলাফল সর্বদা একই ধরনের হতে পারে। প্রাকৃতিক নিয়ম মেনে চলার দরুন নৈতিক ফলাফলও কখনো পাওয়া যাবে, যতটুকু প্রাকৃতিক বিধানের অধীন সম্ভব। কখনো এরূপ হয়ে থাকে যে কোনো একটি নৈতিক কাজের স্বাভাবিক পরিণতি স্বরূপ একটি বিশেষ ফলের সম্ভাবনাময় হওয়া সত্ত্বেও প্রাকৃতিক বিধানের সংমিশ্রণে এর ফল সম্পূর্ণ ভিন্নরূপ হয়ে যায়। মানুষ নিজেই তাদের তামাদ্দনিক ও রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে তাদের কার্যকলাপসমূহের এক বাঁধাধরা ফল প্রাপ্তির যৎসামান্য চেষ্টা করেছে, কিন্তু এই চেষ্টা অত্যন্ত সীমাবদ্ধ এবং বিরাট ত্রুটিপূর্ণ। একদিকে প্রাকৃতিক বিধান এই চেষ্টাকে সীমাবদ্ধ এবং ত্রুটিপূর্ণ করে রেখেছে এবং অপরদিকে মানুষের স্বাভাবিক দুর্বলতাসমূহ এ ত্রুটিকে আরও বৃদ্ধি করে দিয়েছে। আমি আমার বক্তব্য কয়েকটি দৃষ্টান্তের সাহায্যে পরিষ্কার করতে চাই। এক ব্যক্তি যদি অন্য এক ব্যক্তির শত্রুতা করে এবং তার ঘরে অগ্নিসংযোগ করে, তবে তার ঘর জ্বলে যাবে। এটা এই কাজের প্রাকৃতিক পরিণতি। এর নৈতিক ফলস্বরূপ অগ্নিসংযোগকারীর সেই পরিমাণ শাস্তি পাওয়া উচিত যে পরিমাণ ক্ষতি উক্ত পরিবারটির হয়েছে। কিন্তু এই ফল প্রকাশিত হওয়া কয়েকটি শর্তের উপর নির্ভরশীল, যথা অগ্নিসংযোগকারীর সন্ধান পাওয়া, তাকে গ্রেপ্তার করতে পুলিশের সক্ষম হওয়া, তার অপরাধ প্রমাণিত হওয়া, আদালতের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবার ও তাদের পূর্ববর্তী বংশধর ক্ষতির সঠিক হিসাব নির্ধারণ সম্ভব হওয়া এবং ন্যায়পরায়ণতার সাথে তাকে ঠিক পরিমাণ তত্ত্বদণ্ড দান করা। এই সমস্ত শর্তের কোনো একটিও পূরণ না হলে হয় নৈতিক ফল আদৌ প্রকাশিত হবে না, আর না হয় তা খুবই সামান্য প্রকাশিত হবে। এমনও হবার সম্ভাবনা আছে যে নিজের শত্রুকে সমূলে ধ্বংস করে সেই ব্যক্তি দুনিয়াতে পরম সুখে বর্ধিত ও প্রতিপালিত হতে থাকবে। এটা থেকেও একটি বড় ধরনের উদাহরণ নেওয়া যাক। মুষ্টিমেয় কয়েকজন লোক নিজের জাতির উপর প্রভাব বিস্তার করে বসে এবং সমগ্র জাতি তাদের নির্দেশ অনুসারে চলতে থাকে। এই অবস্থার সুবিধা গ্রহণ করে তারা জনমনে উৎকট জাতি পূজার রেগে ও সাম্রাজ্যবাদের তীব্র
আকাঙ্ক্ষা জাগ্রত করে এবং চতুষ্পার্শ্বস্থ জাতিসমূহের সাথে যুদ্ধ বাধায়। পৃষ্ঠা 37। ফলে লক্ষ লক্ষ লোক নিহত হয়, সমগ্র দেশ ধ্বংসের কবলে পতিত হয় এবং এর প্রভাব পরবর্তী কয়েক পুরুষ পর্যন্ত বিস্তৃত হয়। এ মুষ্টিমেয় লোক যে বিরাট অপরাধে অপরাধী, তার যথাযোগ্য ও ন্যায়সঙ্গত শাস্তি এই পার্থিব জীবনে তারা পাবে বলে মনে করা যায় কি? যদি তাদের দেহের গোস্তসমূহ ছেঁচে ফেলা যায় কিংবা জীবন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা যায়, অথবা মানুষের সাধ্য অনুযায়ী অন্য কোনো কঠিনতম শাস্তিও দেয়া হয়, তথাপি কোটি কোটি মানুষ এবং তাদের বংশধরদের যে অনিষ্ট সাধন তারা করেছে, তার তুলনায় প্রদত্ত শাস্তি অতি নগণ্যই হবে। বস্তুত বর্তমান জগৎ যে প্রাকৃতিক বিধানের অধীনে পরিচালিত হচ্ছে, এতে উপরোক্ত অপরাধের যোগ্য শাস্তিদানের কোনো উপায় নেই। পক্ষান্তরে ওই সমস্ত লোকের কথাও চিন্তা করুন, যারা মানব গোষ্ঠীকে সত্য এবং ন্যায়ের শিক্ষাদান করেছে, জীবনযাপনের উজ্জ্বল পথ প্রদর্শন করেছেন, যাদের দানে অসংখ্য মানুষ পুরুষানুক্রমে কল্যাণ লাভ করেছে আসছে এবং আরও পরবর্তী কত শতাব্দী পর্যন্ত লাভ করবে, তার ইয়ত্তা নেই। এ মহৎ ব্যক্তিগণ তাদের কৃতকর্মের পূর্ণ প্রতিফল কি এই পার্থিব জীবনে লাভ করতে পারবে? আপনি কি ধারণা করতে পারেন যে বর্তমান প্রাকৃতিক বিধানের অধীন এক ব্যক্তি তার এমন সমস্ত কাজের পূর্ণ প্রতিফল লাভ করতে পারে, যার প্রতিক্রিয়া তার মৃত্যুর পরও শত সহস্র বছর পর্যন্ত স্থায়ী থাকে এবং অসংখ্য মানুষকে পরিব্যাপ্ত করে দেয়? উপরোক্ত আলোচনা থেকে প্রতিপন্ন হয় যে প্রথমত বিশ্বের বর্তমান ব্যবস্থা যে বিধানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তাতে মানুষের নৈতিক কার্যকলাপের পূর্ণ ফল লাভ করার কোনোই অবকাশ নেই। দ্বিতীয়ত, এখানকার স্বল্পকালীন জীবনে মানুষ যে সমস্ত কাজ করে থাকে, তার প্রতিফল এত সুদূর প্রসারী এবং দীর্ঘস্থায়ী যে তা সঠিকভাবে ভোগ করার জন্য তার হাজার হাজার বরং লক্ষ লক্ষ বছর দীর্ঘায়ুর প্রয়োজন। কিন্তু বর্তমান প্রকৃতির বিধানের অধীন মানুষের এত দীর্ঘায়ু হওয়া সম্ভব নয়। এই আলোচনা থেকে এটাও প্রমাণিত হয় যে মানব সত্তার মিত্তিক, আঙ্গিক ও জৈবিক উপাদানসমূহের জন্য বর্তমান প্রাকৃতিক বিশ্বের স্বাভাবিক বিধানসমূহই যথেষ্ট, কিন্তু নৈতিক দিকের জন্য এ দুনিয়ার জীবন মোটেই যথেষ্ট নয়। এর জন্য এমন একটি বিশ্বজনীন ব্যবস্থার প্রয়োজন, যেখানে নৈতিক বিধানই হবে প্রভাবশীল ও ভিত্তিগত বিধান এবং প্রাকৃতিক বিধানের অধীনে থেকে সহায়ক হিসেবে কাজ করবে। পৃষ্ঠা 38। সেখানে জীবন সীমাবদ্ধ না হয়ে অসীম হবে এবং এখানে অপ্রকাশিত বা বিপরীত রূপ প্রকাশিত যাবতীয় নৈতিক ফলাফল সেখানে ঠিকভাবে প্রকাশিত হবে। সেখানে সোনা ও রূপার স্থলে সততা ও সত্যবাদিতার মূল ওজন হবে। সেখানে অগ্নি শুধু তাকে দগ্ধ করবে নৈতিক কারণে যার দগ্ধ হওয়া উচিত। সেই স্থান সৎলোকদের জন্য সুখময় এবং অসৎলোকদের জন্য দুঃখময় হবে। বুদ্ধিমত্তা ও প্রকৃতি নিঃসন্দেহে এই ধরনের একটি জগৎ ব্যবস্থার দাবি করে। বুদ্ধিমত্তা আমাদেরকে হওয়া উচিত পর্যন্তই পৌঁছে দিয়ে তার কর্তব্য শেষ করে। এখন প্রকৃতপক্ষে এই ধরনের কোনো জগৎ আছে কিনা সেই সম্পর্কে আমাদের বুদ্ধি ও বিদ্যা উভয় কোনো চূড়ান্ত রায় প্রদান করতে সমর্থ নয়। এই ব্যাপারে একমাত্র পবিত্র কোরআনই আমাদের সাহায্য করে। তার ঘোষণা এই যে তোমাদের বুদ্ধিমত্তা ও প্রকৃতি যে জিনিসের দাবি করে প্রকৃতপক্ষে হবেও তাই। বর্তমান প্রাকৃতিক নিয়মের দ্বারা পরিচালিত জগৎ একদিন শেষ হয়ে যাবে এবং এক ভিন্ন ধরনের জগৎ ব্যবস্থা স্থাপিত হবে, যার অধীন আসমান, জমিন এবং সকল জিনিসই ভিন্ন রূপ ধারণ করবে। অপর সৃষ্টির প্রথম দিন থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত যত মানুষ দুনিয়াতে জন্মলাভ করেছে তাদেরকে পুনরুত্থিত করা হবে এবং একই সময় সকলকে আল্লাহ তাআলার সামনে হাজির করা হবে। সেখানে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক জীব এবং সমগ্র মানব গোষ্ঠীর পূর্ণ কার্যকলাপের রেকর্ড ভুল ত্রুটি বিহীন অবস্থায় পেশ করা হবে।
প্রত্যেক ব্যক্তির প্রতিটি কাজে যা এবং যতটুকু প্রতিক্রিয়া এ দুনিয়াতে দেখা দিয়েছে তার পূর্ণ বিবরণী মজুদ থাকবে। এসব কার্যকলাপের সাথে সংশ্লিষ্ট সকল মহলই সাক্ষীর কাঠগড়ায় দাণ্ডায়মান হবে। মানুষের কথা এবং কাজ দ্বারা যাদের ওপর সামান্যতম আঁচড়ও লেগেছে তারাও স্ব তালিকা পেশ করবে। মানুষ তার নিজের হাত, পা, চোখ ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে কোনো ধরনের কাজে ব্যবহার করেছিল এরা তার সাক্ষ্য দান করবে। অপতর সর্বশ্রেষ্ঠ বিচারক এক কার্য বিবরণীর প্রতি পূর্ণ ন্যায়পরায়ণ দৃষ্টি রেখে তার রায় প্রদান করবেন। তাতে কে কি পরিমাণ পুরস্কার বা শাস্তি পাওয়ার যোগ্য তার ঘোষণা করবেন। এই পুরস্কার বা শাস্তির ব্যাপ্তি এত বিপুল হবে যে বর্তমান সীমাবদ্ধ দুনিয়ার মাপকাঠি অনুসারে তার অনুমান করা অসম্ভব। সেখানে সময় ও স্থানের মাপকাঠি ভিন্ন ধরনের এবং প্রাকৃতিক বিধানও অন্য প্রকারের হবে। পৃষ্ঠা ৩৯। এখানে যাদের কৃত সৎকর্ম সমূহ থেকে অন্যান্য মানুষ হাজার হাজার বছর পর্যন্ত কল্যাণ লাভ করেছে, সেখানে তারা তার পূর্ণ ফল ভোগ করার সুযোগ পাবে। মৃত্যু, রোগ এবং বার্ধক্য তাদের সুখ হরণ করতে পারবে না। অনুরূপভাবে যাদের দুষ্কর্মের দরুন এ দুনিয়ার অসংখ্য মানুষ শত সহস্র বছর যাবৎ যন্ত্রণা ভোগ করেছে, তারাও সেখানে কৃত অপরাধের শাস্তি পূর্ণ মাত্রায় ভোগ করবে। মৃত্যু কিংবা সংজ্ঞাহীনতা তাদেরকে শাস্তি ভোগ করা থেকে বাঁচাতে পারবে না। এমন এক জীবন ও জগতের সম্ভাবনা যারা অস্বীকার করে তাদের চিন্তা শক্তির সংকীর্ণতার জন্য আমার দুঃখ হয়। যদি আমাদের বর্তমান বিশ্বের পক্ষে বর্তমান প্রাকৃতিক বিধান সহকারে আমাদের সামনে মজুদ থাকা সম্ভব হয়ে থাকে, তবে এরপরে অপর একটি জগৎ অন্য ধরনের বিধান সহকারে অস্তিত্বশীল হওয়া অসম্ভব হওয়ার কী কারণ থাকতে পারে? অবশ্য এই সম্পর্কে নিশ্চয়তা দানের জন্য কোনো বাস্তব প্রমাণও পেশ করা সম্ভব নয়। তার জন্য গায়েবের অদৃশ্যর প্রতি বিশ্বাস থাকা একান্ত আবশ্যক। সমাপ্ত।